আমার নবী বলে 3 প্রকারের এমন ব্যক্তি আছে তাদের জবান থেকে দোয়া উচ্চারিত হতে দেরি, আমার আল্লাহ দোয়া ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করেন। 1 নম্বরে হলো মা বাবা। মুসলমান, মা বাবা থেকে কল্যাণের দোয়া আমরা কামনা করব। মা বাবা অভিশাপ দেখ, বদদোয়া দেখ, এটা আমরা কখনোই কামনা করি না। কথা কোন? মা বাবা থেকে বদদোয়া কেউ চান? বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার খেদমত করে, গোলামি করে। সহিহ বুখারী শরীফ থেকে আমি একটা হাদিস বলছি। হাদিসটি বর্ণনা করেছেন নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মুসলমান, একটা হাদিস হৃদয়ে ঘরে নিয়ে যান। আজকে এত বড় বিশাল বড় ব্যাপক আয়োজন হালাল হবে, ওনাদের কষ্ট সফল হবে, একটা হাদিস অন্তত হৃদয়ে গেঁথে ঘরে নিয়ে যান। হযরত আবু সাঈদ খুদরি বলে, আমার নবী একবার ওয়াজ করতেছেন, আমি যেভাবে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আল্লাহর হাবিব একদা ওয়াজ করতেছেন। ওয়াজ করতে গিয়ে আমার নবী বলে, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, 3 জন বন্ধু একসাথে চলতো, একসাথে ব্যবসা বাণিজ্য করত। বন্ধু কয়জন? আরেকটু জোরে বলে। আমার আলোচনা থেকে আপনাদেরকে ওয়াজের শেষে একটা প্রশ্ন করা হবে, যে আমার ওয়াজ থেকে যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন, যেই শ্রোতা দিতে পারবেন, তাকে আমার লিখিত নামাজ শিক্ষা বই উপহার দেওয়া হবে। একটু জোরে করে না মারহাবা। তাহলে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রশ্ন করব, যে উত্তর জানেন হাত উঠাবেন, তার উত্তর যদি সঠিক হয় আমার স্বাক্ষর সহ আমার লেখা বই উপহার দেওয়া হবে। প্রতি মাহফিলে আমি একটা একটা করে প্রশ্ন করি, একটা একটা করে বই দেই। একটু জোরে বলেন না মারহাবা। টিস্যু চেঞ্জ করে একটু 10 টাকা দাম, একটু নরম টিস্যু আনেন, শক্ত টিস্যু। গভীর মনোযোগ। 3 বন্ধু মিলে বের হয়েছে এক ব্যবসায়িক কাজে। হঠাৎ শুরু হয়ে গেছে তুফান, ঘূর্ণিঝড়। আমার বাবারা ভাইরা, মেঘ বৃষ্টি হলে থেমে থাকা যায়, তুফান ঘূর্ণিঝড় বাড়িঘর সহ উড়িয়ে নিয়ে যাচ্ছে। 3 বন্ধু দৌড়াতে 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 সামনে পেলেন একটা পাহাড়, পাহাড়ের ভিতরে পাইলেন একটা গুহা, গুহার ভিতরে 3 বন্ধু একসাথে ঢুকে গেলেন। তারা মনে করেছে তুফান যখন শেষ হয়ে যাবে, গুহা থেকে 3 বন্ধু বের হয়ে যাব। 3 বন্ধু এই চিন্তা করে গুহার ভিতরে ঢুকলো। 3 বন্ধু গুহার ভিতরে ঢুকার পরে তুফানের বাতাসে বিশাল বড় একটা পাথর গড়াতে 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 গুহার মাথা ছিল নিচু জায়গা, গড়াতে 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 প্রত্যেকটা পদার্থ উপর থেকে নিচের দিকে যায়, গড়াতে গড়াতে গুহার মুখের সামনে আসলো। এত বড় বিশাল বড় পাথর 3 জনে মিলে ধাক্কা দিয়ে তো দূরের কথা, 3 জনে বহন করা সম্ভব নয়। এত বড় বিশাল বড় পাথর গুহার মাথায় এসে পড়ল। 3 বন্ধু চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করলো। হায় রে, আমার আর সন্তানের সাথে দেখা হবে না, হায় রে, আমার আর মা বাবার সাথে দেখা হবে না, আজকে আমাদের 3 জনের গুহায় মৃত্যু হবে। কিন্তু আফসোস হলো 3 জন আমরা মারা যাব, আমাদের কেউ দাফন দিবে না, জানাজা দিবে না, আমাদের কথা কেউ জানবে না আমরা কোথায়, আমরা মৃত্যুবরণ করেছি। 3 বন্ধু কান্না শুরু করে দিল। 3 বন্ধুর ভিতরে একজন বন্ধু ছিল জ্ঞানী আলেম, 3 বন্ধুর ভিতরে একজন ছিল একটু জ্ঞানী। সে বলল, 2 বন্ধু থামো, হ্যাঁ আমার 2 বন্ধু থেমে যাও, কান্না বন্ধ করো। আল্লাহ রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহ রহমত থেকে নৈরাশ হয় না। আমার মাওলা যদি চায় এই গুহা থেকেও আমাদেরকে তিনি হেফাজত করতে পারে। হ্যাঁ আমার 2 বন্ধু শোনো, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। আমাদের গোটা জীবনে যত হায়াত আমরা পেয়েছি, গোটা জীবনের হায়াতে যত আমল আমরা করেছি, গোটা জীবন থেকে একটা আমল, জোরে বলেন কয়টা আমল? তো আর একটা করে নাই। আমাদের 3 বন্ধু গোটা জীবন থেকে, কারো জীবন হয়তো 42 বছর, কারো জীবন 32 বছর, কারো জীবন 50 হতে পারে। আমাদের গোটা জীবন থেকে একটা আমল আমরা বের করব, এমন আমল যে আমলটা মানুষরে দেখানোর জন্য, মানুষ হাজী সাহেব বলবে হজ করেছি এজন্য, মানুষ নামাজি বলবে প্রথম কাতারে গিয়ে দাঁড়াতাম এই জন্য নয়। এমন একটা ইবাদত আল্লাহর দরবারে পেশ করো যে ইবাদতটা শুধু একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে করা হয়েছে। 2
বন্ধু প্রত্যেকে আমরা মোনাজাতে সেই ইখলাস নিষ্ঠার সাথে যে আমলটা করেছি একমাত্র মাওলাকে খুশি করার জন্য, সেই আমলের উসিলা দিয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। টেবিল ফ্যান হলো ব্যবস্থা করে আপনাকে বিরক্ত হচ্ছে? তিন বন্ধুর যিনি জ্ঞানী একটু বুদ্ধিমান সে বলল সদর বদর আমল নয়, এমন আমল যেটা মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, এমন আমলটা আল্লাহর দরবারে পেশ করো। এক বন্ধু হাত উঠাইছে। প্রথম বন্ধু হাত উঠিয়ে বলে, মাওলা আমার মা জীবিত ছিল, আমার একটা বৈশিষ্ট্য ছিল মাওলা। হাত উঠে বলছে, আমি আমার মারে না খাওয়ায়া কোনোদিন আমি নিজে খেতাম না। আমার মা যদি না খেত আমার সন্তানরে খাওয়াতাম না। আমার মা আগে খাওয়ার পরে আমার স্ত্রীকে খাওয়াতাম, বাচ্চাদেরকে খাওয়াতাম। ও মাওলা, একবার আমি ডিউটি কাজ করতে চলে গিয়েছি, কাজ করতে করতে একটু রাত হয়ে গেছে, আসতে ফিরতে এসে দেখি আমার মা জননী আমার অপেক্ষা করে মা জননী ঘুমায় গেছে। আমার মা জননী না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমায় গেছে। ও মাওলা, আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম। আমার বাচ্চাদেরকে বললাম অপেক্ষা করো, তোমার দাদু জাগ্রত হলে তোমার দাদু খাওয়ার পর তোমরা খাবে। আমার স্ত্রীর ক্ষুধার যন্ত্রণা চেপে ধরলো। আমার স্ত্রীকে বললাম অপেক্ষা করো, যতক্ষণ না আমার মা না খাবে ততক্ষণ তোমরা খাবার পাবে না, কারণ আমার মারে আমি ক্ষুধার্ত রেখে আমি অন্যকে খাবার দিতে পারি না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাওলা, আমি রাত দাঁড়াতে 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 তাহাজ্জুদের সময় পর্যন্ত আমি আমার মায়ের পাশে দাঁড়ায় রইলাম। আমার মা তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে। আমার মা দেখে আমি আমার মায়ের পাশে দুধের পেয়ালা নিয়ে খাবার নিয়ে দাঁড়ায় আছি। আমার মা বলে, খোকা তুই আমার পাশে দাঁড়ায় কেন আসস? কতক্ষণ ধরে তুই দাঁড়ায় আসস? আমি বলেছিলাম, মা সন্ধ্যা রাত থেকে রাত 9টা থেকে এখন পর্যন্ত তোমার জন্য দাঁড়ায় আছি। তুমি কখন চোখ দুইটা খুলবে তোমাকে খাবার খাওয়াবো, তারপরে আমি খাবো, আমার বাচ্চা কাচ্চাকে খাওয়াবো। তুমি না খাওয়া পর্যন্ত আমি কাউকে খাওয়াবো না, নিজেও খাবো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তখন ওই মা খুশি হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ আমার ছেলের সামনের যে মুসিবত আছে, তুমি মুসিবতে পড়লে আমার সন্তান যদি কোনো দোয়া করে, আল্লাহ আমার সন্তানের সেই দোয়াটা তুমি ফেরত দিও না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি মুখে হাত মালিশ করেছে, দোয়া শেষ। হযরত আবু সাঈদ খুদরি বলে, সহিহ বুখারীর হাদিস, ওই ব্যক্তি দোয়া শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা নড়াচড়া করে গুহার 3 ভাগের 1 অংশ গুহার মুখ থেকে সরে গেল, আর আছে 2 ভাগ। দ্বিতীয় ব্যক্তি হাত উঠালো আল্লাহর দরবারে। দ্বিতীয় ব্যক্তি ছিল যুবক। সে বলল, মাওলা আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী রূপবতী, খুব সুন্দরী একজন চাচাতো বোন ছিল। তারা আমি মনে মনে খুব পছন্দ করতাম। একদিন তাকে আমি খারাপ কাজের প্রস্তাব দিলাম। তাকে বললাম, তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই, তোমার সাথে আমি সময় কাটাতে চাই, এর বিনিময়ে তুমি যত টাকা চাও ততই দিব। তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই, জেনা ব্যভিচারে লিপ্ত হতে চাই। ওই চাচাতো বোন আমাকে উত্তর দিয়েছিল, আমি আল্লাহরে ভয় করি, গোটা দুনিয়াও যদি আমারে দিয়ে দাও আমি অপকর্ম আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হঠাৎ করে মাওলা কিছুদিন পরে আমার চাচাতো বোন আমার কাছে আসলো। আসার পরে বললেন, ওই তুমি না আমাকে একটা প্রস্তাব দিয়েছিলে, আমি তোমার প্রস্তাবে রাজি। তখন আমি বললাম, তুমি আগে রাজি হও না, এখন রাজি কেন? আমি এত ঋণগ্রস্ত, আমি যদি ঋণ অবস্থায় মারা যাই তাহলে ওই ব্যক্তি যদি মাফ না করে আমি জাহান্নামে যাব। আমি যদি তোমার সাথে খারাপ কাজ করি, আমি যদি হয়তো অনুতপ্ত হই, আল্লাহ হয়তো মাফ করতে পারে, কিন্তু ঋণের বোঝা আল্লাহ মাফ করে না যতক্ষণ না বান্দা না মাফ করে। ঠিক আছে, কত টাকা তোমার ঋণ? এত দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাকে আমি নীরব সময় রাত্রে ডাকবো, যখন ডাকবো চলে আসো।
মাওলা আমার চাচাতো বোন আমাকে একদিন এক রাতে নির্জন রাতে ডাকলেন, আমি তার কাছে গেলাম। তার কাছে যাওয়ার পর তার শরীর আমি হাত স্পর্শ করলাম। হাত স্পর্শ করার পর আমার হৃদয়ের ভিতরে তোমার ভয় সঞ্চালিত হলো। তোমার ভয় মাওলা আমার কলবের ভিতরে তোমার ভয় জাগ্রত হলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই একাকী ঘরে আমি আর মেয়ে ছাড়া, আমার চাচাতো বোন ছাড়া কেউ নাই, কিন্তু আমার মাওলা যিনি আছেন তিনি তো আমাকে দেখছেন। হাসরের ময়দানে আমার ভিডিও চিত্র আমার অপকর্মের যখন তুলে ধরবো, আমি লজ্জায় কিভাবে মুখ দেখাবো, এই চিন্তা করে আমি থেমে গেলাম। আমার চাচাতো বোনের হাতকে আমি ঝাড়ি দিয়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে বললাম, তওবা তওবা, আল্লাহর কাছে তওবা করছি, তুমি আমারে মাফ করে দাও। আমি লুকায়া চোরের মতো দৌড়ায়া ফালাইতে লাগলাম। আর অনেক দিন আল্লাহর দরবারে মাওলা তওবা করেছি। মাওলা, আমি খারাপ কাজ করার সুযোগ পেয়েছিলাম। ওই আমার চাচাতো বোনের ঋণ পরিশোধের জন্য তারে আমি টাকা অগ্রিম পেমেন্ট করেছি, টাকাগুলো তার থেকে নেই নাই, তার সাথে আমি জানাবে বিচারে জড়িত হই নাই। মাওলা, তোমারে ভয় করে মাওলা, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়, এই গুহার মুখে যে পাথরটা আটকে আছে, এই পাথরটা তুমি গুহার মুখ থেকে সরায়া দাও। দ্বিতীয় ব্যক্তি মুনাজাত শেষ হতে দেরি, গুহার মাথা থেকে 3 ভাগের 2 ভাগ পাথর, আগে 1 ভাগ, এখন 1 ভাগ, 2 ভাগ সরে গেল। বাকি আছে কয় ভাগ? পিছনের বাইরে কি রাগ করছে? একটু জোরে বলতে হবে, বলেন বাকি আছে কয় ভাগ? এবার 3 নম্বরের ব্যক্তি দোয়া করবে। তিনি একটু জ্ঞানী মানুষ, তার আমলটাও একটু বড়। তৃতীয় ব্যক্তি হাত উঠে বলে, মাওলা, আমার কাছে একজন দিন মজুর কাজ করত। মাঝে মাঝে দেখবেন আমাদের জমিতে কাজ করার জন্য রংপুর থেকে, দিনাজপুর থেকে অনেক গরিব মানুষ আসে। কথা বলেন, আসি কি আসে না? গ্রাম অঞ্চলে গেলে দেখবেন একসাথে 60 জন, 70 জন, 50 জন আসে। ওই ব্যক্তি বলছে, মাওলা, আমার কাছে একজন দিন মজুর এসেছে, অচেনা মানুষ, তারে আমি চিনি না। আমার কাছে বললেন আমি কাজ করতে চাই, তারে আমি 2 দিন কাজ করালাম। এই বেচারা কাজ করে দ্বিতীয় দিন কোথায় যেন কাজ শেষ করে চলে গেল, কোন খবর নাই। অনেকদিন অপেক্ষা করলাম, বেচারা টাকা নিতে আর আসে না। সে যে কাজ করে গেল, আমার 2 দিন আমার জমিতে কাজ করলো, টাকা নিয়ে গেল না। আমি ওই গরিব মানুষটার কথা এহসান করে, তার সুবিধার কথা চিন্তা করে, মাওলা, আমি কি করলাম, তার যে 2 দিনের মজুরি, এটা আমি আমার খেতে, জমিতে, ফসলে ইনভেস্ট করলাম। ইনভেস্ট করার পর তার আয় থেকে আরেকটু বাড়লো, ওটা আবার ইনভেস্ট করলাম, আরেকটু বাড়লো, সেখান থেকে আরেকটু ইনভেস্ট করলাম, সেখান থেকে আরেকটু বাড়লো। বাড়ার পর আমি কি করলাম, তার জন্য একটা গাভী জাতীয় একটা গরু কিনলাম। গরু কেনার পর এটা যখন গরু হলো, বড় হলো, বাছুর দেওয়া শুরু করলো। 1টা বাছুর, 2টা বাছুর, 3টা বাছুর, অনেকগুলো এই গরুর বংশধর বিস্তার করলো। হঠাৎ করে দেখি বেচারা 4-5 বছর পরে এসে বলে, ওই অমুক, আপনার কাছে তো আমি 2 দিনে রোজের টাকা পানা, আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন। তখন আমি বললাম, এই যে গরুর বাছুরগুলো দেখছো আর এই গরু দেখছো, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। সে বলে, মিয়া, আপনি এগুলো কি বলেন? আপনার কাছে আমি 2 দিনের রোজের টাকা পাই, আর আপনি আমাকে বাছুর সহ গরু দিয়ে দিচ্ছেন, ঘটনাটা কি? ঘটনা হলো, তুমি অনেক দিন ধরে আসো না, নিরুদ্দেশ, খোঁজ খবর নাই, এজন্য তোমার টাকা আমি ফসলে লাগালাম। ফসল থেকে যখন বড় আয় হলো, সেখান থেকে আমি তোমার জন্য, তোমার এই আয়টা বড় হওয়ার জন্য আমি তোমাকে স্বাবলম্বী করার নিয়তে, আল্লাহকে খুশি করার নিয়তে আমি এটা করলাম। যাও, তুমি সবগুলো তুমি নিয়ে যাও, এগুলোর সবগুলোর মালিক তুমি, আমি না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাওলা, আমি ওই গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। মাওলা, তোমারে খুশি করার জন্য ওই গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি, দিন মজুরের পাশে। আল্লাহ চাইলে আমি সবগুলো গরু আর গরুর ছানাগুলো আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু মাওলা, আমি তোমারে খুশি করার জন্য এই গরিব মানুষের পাশে এহসান করেছি, পাশে দাঁড়িয়েছি। এই আমলটা যদি মাওলা তোমার দরবারে কবুল হয়, আল্লাহ, গুহার মুখে যে অবশিষ্ট পাথরের অংশটা আটকে আছে, বাকিটাও তুমি সরায়া দাও। দোয়া শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা গড়াগড়ি করে ওই জায়গা থেকে সরে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেখানে আপনার কেউ সাহায্যকারী না, যেখানে আপনার গুহার ভিতরে ঢুকে গেছেন, 7 তলা বিল্ডিং এ আপনাকে তালা, 7টা তালা দিয়ে আপনাকে 7 দরজা ভিতরে আটকে রেখেছে, সেই জায়গায় যদি মনিবকে স্মরণ করার মতো করতে পারেন, আপনি যদি ইখলাসের সাথে মাওলাকে ডাকতে পারেন, সেই জায়গায়ও আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব না অসম্ভব।
পিছনের ভাইরা বলেন সম্ভব না অসম্ভব? ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখা এতগুলো কঠিন কঠিন দরজা মিশরের সবচেয়ে দামি দামি কাঠ দিয়ে বানানো অত্যাধুনিক তালা দিয়ে তালাবদ্ধ করে রাখা হওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামকে আটকে রাখতে পারে নাই। আল্লাহর সাহায্য যখন চলে আসে শয়তানের চক্রান্ত দুলুসাদ হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? কোরআন শরীফের পরে একটা কিতাবের মর্যাদা, সেই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী। বলেন কিতাবের নাম কি? বলেন বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? আওয়াজে তো বোঝা যায় দুর্বল। বলেন বুখারী শরীফের নাম শুনেছে? জায়গাটা হয়ে গেছে ছোট, আমার ভাইয়েরা অনেকে দাঁড়ায় আছেন। আসলে কিছু করার তো নাই, জায়গা ছোট, জায়গা তো আর বড় করা যাবে না। কষ্ট করে 40-50 মিনিট মিলেমিশে আমরা প্রত্যেকে প্রোগ্রাম করে, বিশেষ করে কোনো নতুন লোক আসলে কারো জিগে কোনো দিকে ফাঁকা থাকলে ইশারা দিয়ে বসায় দেওয়ার চেষ্টা করবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বর্তমানে বুখারী এবং মুসলিম। ইমাম বুখারী যখন বালক, ছোট বয়স, হযরত ইমাম বুখারীর শ্বেতবর্ণের এক প্রকার রোগ হওয়ার কারণে ওনার চোখের দৃষ্টি শক্তি চলে গেল। বড় বড় ডাক্তার দিকে দেখানো হলো, ডাক্তাররা বললেন তোমার ছেলের দৃষ্টি আর ফিরে আসবে না, শেষ, তোমার ছেলে অন্ধ, তোমার ছেলে আর চোখের দৃষ্টি ফিরে পাবে না। হযরত ইমাম বুখারীর মা বলে ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, আমার মাওলার ক্ষমতা সেখানে শুরু। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডাক্তাররা যখন বলল হয় ইমাম বুখারীর মা, তোমার সন্তানের চোখের দৃষ্টি আর কখনো ফিরবে না। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময়, ঘটনাটি বলছি, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা, দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, সেই কিতাবের ভিতরে এসেছে হযরত ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময় নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে। বলেন নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? না। এজন্য তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আমার নবীর নুরানি জবানে ইরশাদ হয়েছে অন্য মারফু রাওয়ায়াতে, আমার নবী বলেন দোয়া বান্দার আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় ঝুলে থাকে ততক্ষণ পর্যন্ত মাওলার দরবারে বিল পাস হয় না, সংসদে পাস হয় না। কতক্ষণ? যেই দোয়ার মাঝে দুরূদ শরীফের নজরানা না থাকে, দুরূদ শরীফের আমিন, আমার নবীর দুরূদ শরীফের সিলমোহর দোয়ার মাঝে না থাকলে ওই দোয়া মাওলার দরবারে গ্রান্টেড হয় না। এজন্য পৃথিবীর যত বুজুর্গ ব্যক্তি, সালফে সাহালিহীন বুজুর্গ ব্যক্তি, এ বাবা, হযরত ইমাম হুসাইন থেকে শুরু করে মাওলা আলী মুশকিল কুশা থেকে শুরু করে সমস্ত বুজুর্গ দোয়া করার আগে নবীর দুরূদ শরীফের সিলমোহর আগে মেরে নেয়। কারণ যত বড় আপনি বুজুর্গ দাবি করেন, পণ্ডিত দাবি করেন, শাইখুল হাদিস দাবি করেন, নবীর দুরূদ যদি দোয়ার সিলমোহর হিসেবে দুরূদ না থাকে, এই দোয়া কবুল হবে না। ইমাম বুখারীর মা দুরূদ শরীফ পড়ে তাহাজ্জুদের সময় দুইটা হাত উত্তোলন করে বলে, মাওলা, ডাক্তারদের ক্ষমতা যেখানে শেষ, মাওলা তোমার ক্ষমতা সেখানে শুরু। তোমার হাবিবকে প্রেরণ করেছো ইব্রাহিম নবীর উসিলায়, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলের উসিলায় আমার সন্তান ইমাম বুখারীর চোখের দৃষ্টি তুমি ফেরত দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম বুখারীর মা বলে, আমার চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো, একটু ঘুম চলে আসলো, আমি ঘুমিয়ে গেলাম কাত হয়ে। আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি আমার ঘরের মাঝে তাশরিফ এনেছে। আমি ঘুমের ভিতরে তাকে বললাম, এই সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তি আপনি কে? তিনি বলতে লাগলো, ইমাম বুখারীর মা, আমি কেউ না, আমি অন্য 8-10টা মানুষের মতো নয়, আমি হচ্ছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি একটু আগে আমার ওসিলা দিয়ে দোয়া করেছো। তুমি যেহেতু আমার উম্মত নয়, আখিরি নবীর উম্মত, আখিরি নবী তোমার নবী আমাকে নোটিশ পাঠিয়েছে, ও আমার সম্মানিত পূর্বপুরুষ, সম্মানিত পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার এক উম্মতের মা আপনার উসিলা দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেছে, অতএব আপনি তাকে সুসংবাদটা জানায় দেন, ওনার সন্তান ইমাম বুখারী ঘুম থেকে জাগ্রত হতে দেরি, চোখের দৃষ্টি আমার আল্লাহ তাকে ফিরিয়ে দিবে।
ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মাকে বললেন, হয় ইমাম বুখারীর মা, তোমার জন্য সুসংবাদ, তোমার নবী আমাকে সুসংবাদ দিয়েছে, তোমার এই সন্তান এখন ঘুম থেকে যখন উঠবে আমার আল্লাহ চোখের দৃষ্টি শক্তি তাকে ফিরিয়ে দিবেন, চোখের দৃষ্টি সহ সে জাগ্রত হবে। ঠিকই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন, ওনার চোখের দৃষ্টি যে দুর্বলতা ছিল, চোখেতে দেখতেন না, অন্ধ ছিলেন, অন্ধত্ব আমার আল্লাহ দূর করে দিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে একদল লোক বলে উসিলা শিরিক, বলেন উসিলা কি? আর একটু জোরে বলেন উসিলা কি? শিরিক। এই বাতিলপন্থীদের জিহ্বার আগায় তিনটা জিনিস থাকে, বলেন কয়টা? একটা হলো শিরিক, 2 নাম্বার হলো বেদাত, 3 নাম্বার আমাদের সুন্নিদের উপরে খেপে গেলে একটা শব্দ প্রয়োগ করে, শব্দের নাম হলো মাজার পূজারি। কথা বলেন না কেন, ঠিক কি না? জিহ্বার আগায় থাকে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জিহ্বার আগায় থাকে কি? বেদাত। আর রেগে গেলে বলে মাজার। বলেন এই ছাড়া আর তাদের কোনো ডায়লগ আছে? আর কোনো ফুজি আছে? আচ্ছা আপনারা বলেন, আমি আলোচনার শেষ লগ্নে আমি শুনলাম মাওলানা ওসমান গনি সালি সাহেব বললেন, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি না। কথা কোন ঠিক কিনা? বলেন আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি? বাংলা ডিকশনারি কিনবেন, কিনতে না পারলে অসুবিধা না, পিডিএফ ডাউনলোড করবেন, প অক্ষরে চলে যাবে, সেখানে দেখবেন পূজা কাকে বলে। পূজা শব্দের অর্থ বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি থেকে দেওয়া হয়েছে। পূজা অর্থ আরাধনা, পূজা অর্থ ইবাদত, পূজা অর্থ উপাসনা। আপনারা বলেন আমরা ইবাদত উপাসনা করি কার? জোরে বলতে হবে কার? আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা মাজারের উপাসনা করি, মাজারে যিনি শুয়ে আছে তার ইবাদত করি। তাহলে বলেন এটা কি আমাদের নামে সত্য বলা হচ্ছে না অপবাদ? আর একটু আসতে বলেন। কথায় কথায় শিরিক। এতদিন তারা বলেছে সুন্নিদের মাজারে শিরিক, এখন বলে সুন্নিদের মসজিদের ভিতরেও শিরিক। বলেন মসজিদ ইবাদত হয় কার? মসজিদের ভিতরেও শিরিক। হ্যাঁ মুসলমান, আজকে কালেমা চুরি করা হচ্ছে, মুসলমানদের ঈমান চুরি করা হচ্ছে। বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই কালেমা, শেষ আর কালেমা নাই। আবার বলে এই কথিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে আমি 20 বছর তদন্ত করে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন হাদিসের কিতাবে এই হাদিস নাই, এই কালেমা নাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সহিহ মুসলিমে হাদিসের ভিতরে স্পষ্ট বাব কায়েমে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর পরে মুসলিম শরীফের মর্যাদা, সহিহ মুসলিমেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আমি আপনাদের পটিয়া থেকে চ্যালেঞ্জ করছি, সহিহ মুসলিম শরীফ থেকে আমি দেখাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুমিনদের কালেমা, মুসলিম শরীফে আছে। যদি মুসলিম শরীফ থেকে না দেখাইতে পারি, বাংলার জমিনে মঞ্চে কোনোদিন ওয়াজে কথা বলবো না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? আজকে দেখে শিরিক কত সস্তা হয়ে গেছে, বেদাত কত সস্তা হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, আপনাদের মাথায় মুসলমান দেয় টুপি, বলেন মুসলমানদের মাথায় থাকে কি? বলেন টুপি কি কোন পীর সাহেবের সুন্নত না নবীর সুন্নত? আর একটু জোরে বলে। এখন হঠাৎ করে যদি আপনাদের এলাকায় জুব্বা একটা লাগায়, রুমাল একটা দিয়ে, হুট করে এক হুজুর এসে যদি বলে আরে টুপি নবী জীবনে টুপি পরে নাই, টুপি পরা বেদাত, তাহলে কি আপনি মানবেন? আরেকটু আসতে বলে। সময় খুব কম, আপনাদের কি বিরক্ত করব না, না ঘুমিয়ে মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করে। এই দেখেন বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখকের নামও সুন্দর, বইয়ের নামও সুন্দর, কিন্তু লেখাগুলো হলো অসুন্দর। লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, কি সুন্দর নাম, নবীর নামে বইয়ের নাম। তারপরে লেখকের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক, রাজ্জাক আল্লাহর নাম, আল্লাহর নামে লেখকের নাম, নবীর নামে বইয়ের নাম, কিন্তু লিখতেছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। কথা কোন ঠিক কি না? প্রশ্ন করা হয়েছে 140 নাম্বার পেজে, সালাতের সময় আমি যদি ভুল তথ্য দিয়ে যাই অতিথির আছে আমাকে জিহ্বা টেনে ধরবে।
হেডিং দিয়েছে সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি, লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। ভাইজান আছে না নাই? আচ্ছা আপনাদের বিবেক কি বলে, নবী জীবনে কি কোনোদিন টুপি পরে নাই? আর একটু আসতে বলেন, পরেছে? আপনাদের ঈমান কি বলে, নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এ বলেন টুপি কি সুন্নাত না বেদাত? কিন্তু এই কথিত হুজুর বলে আমার নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই। টুপি আপনি আমি পড়তেছি, আজকে টুপির পিছনে কত টাকা খরচ করি। আজকে বাইতুল মোকাররমে গেলাম, সেখানে টুপির মার্কেটে ঢুকলাম, কারণ আমাদের বছরে একবার টুপি কিনতে হয় মাহফিলের শীতকালের সিজনের আগে। এ বাবা আমরা এত কষ্ট করে এত শখ করে ঈদুল ফিতরের আগে, ঈদুল আজহার আগে, ঈদের নামাজে নতুন টুপিটা পরে যাব, টুপি কিনে কত টাকা আমরা খরচ করি। আর কথিত এই আহলে হাদিসরা বলে আহা টুপির পিছে যা টাকা খরচ করা হয়েছে সব বেদাত, সব বেদাত। টুপিকে যারা আজকে বেদাত বলে, নবীর প্রতিষ্ঠিত সুন্নতকে যারা বেদাত বলে, আমরা বলবো বেদাতি আমরা না, অরিজিনাল এক নাম্বার বেদাতি হচ্ছে কথিত শায়েখেরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনারা কোথায় যাব বলেন? আজকে টুপিকে বেদাত বলা হচ্ছে। আর আজকে আমি ওয়াজ করে তাদের জবাব দিব কোরআন হাদিসের আলোকে। যাওয়ার পরে দেখবেন আপনাদের ফটিয়া 6 নং ওয়ার্ডে চায়ের দোকানে বসে বসে কিছু কোটটাই পরা লোক বলবে কি হুজুর দাওয়াত দিল, যুবকরা শুধু গীবত করে গেল, আমার নবীর সুন্নতকে তোমার হুজুর বেদাত বলবে। আর আমি জবাব দিলে, সঠিক কথা বললে গীবত হয়ে যায়। তুমি গীবতের সংজ্ঞা একটু ভালো করে আগে শিখে আসো। এক কথা বলেন না কেন? ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আপনারা আমাকে বলেন, আপনাদের এলাকায় মহিলা মানুষ মারা যায়? পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় এই এলাকায় শুধু আজরাইল পুরুষ লোকের জান কবজ করে। বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? আপনারা আমাকে একটা ফতোয়া দিবেন, আজকে মহিলারা মারা গেলে কয় কাফর? কেউ আপনাদের ঘরে, আপনাদের আশেপাশে কি কেউ মহিলা মারা যায় না? এ বলেন মহিলাদের কয় কাফর? পিছন থেকে জোরে হবে, মহিলাদের কয় কাফর, পুরুষের কয় কাফর? এটা কি নতুন ওয়াজ না পুরাতন? এখন আমার আহলে হাদিস ভাইয়েরা বলে না এটা বেদাত। বেদাত মানে নতুন, এটা নাকি আমরা নতুন করতেছি, এটা নাকি নতুন। আমার বাবারা ভাইরা, হেডিং দিয়েছে আজকে দেখেন 296 নম্বর পৃষ্ঠা হেডিং দিয়েছে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার মঞ্চে অতিথিবৃন্দ আছে তারা আমাকে ধরবে। হেডিং দিয়েছে, হেডিং শিরোনাম কি দেখেন, পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। ভাই আছে না? না। বলেন মহিলাদের কাফর কয়টা? এই ওয়াহাবি আহলে হাদিসেরা সবে বরাতের নামাজ চুরি করতে করতে, জানাজার পরে দোয়া চুরি করতে করতে, ফরজ নামাজের পর দোয়া চুরি করতে করতে, তারাবি নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত চুরি করা শুরু করে দিয়েছে। এক কথা বলা গেল ঠিক কিনা? এখন শুরু হয়েছে মহিলাদের কাফনের কাপড় চুরি। এজন্য আমরা বলবো এই কথিত আহলে হাদিসরা হলো মাইয়েতের মহিলাদের কাফনের কাপড় চোর। দলিল দিয়েছে, দলিল দিছে কি জানে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 কাফরে দাফন দেওয়া হয়েছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1264। আপনারা বলেন এই বেকুব শায়েখ কত বড় ব্যাককল বেকুব, চিন্তা করে। আলোচনা হলো নারীদের কয় কাফর, দলিল দিতেছে পুরুষের আমার নবীর। আপনারা বলেন আমার নবী কি নারী ছিলেন না পুরুষ? দলিল দিবার নারী কোন মহিলা সাহাবীরে 3 কাফরে দাফন দিয়েছে, নবীর কোন স্ত্রীকে 3 কাফরে দাফন দিয়েছে, দলিল দিতেছে নবীকে 3 কাফরে দাফন দিয়েছে। তো নবী তো পুরুষ, উনারা তো 3 কাফরে দিবে, এটাই তো আমরা বলি। কথা বলেন না কেন? ঠিক কি না? বলেন এর চেয়ে বড় গর্দভ দুনিয়ায় আর আছে? আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, এই কথিত আহলে হাদিসেরা যারা আমরা জিন্দা আছি দুনিয়াতে, আমাদেরকে তো ধোঁকা দিতে চাচ্ছে এই আহলে হাদিসেরা যারা কবরে মরে আছে, কবর দেশে যারা আছে, এরা কবরবাসীকেও কবরে শান্তিতে থাকতে দিচ্ছে না। কথা বলে না কেন? ঠিক কিনা? দেখাচ্ছে আপনাদের 63 পৃষ্ঠা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বইয়ে লিখেছে। তাকে এক বোকা প্রশ্ন করছে, হ্যাঁ এক বলদ প্রশ্ন করছে, এক বলদ প্রশ্ন করেছে কি,
হুজুর আমার দাদার কবর অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমি চাই আমার দাদার কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করতে, কিছু ভালো কাজ করতে, এখন আমার দাদার কবরের উপরে কিছু করা যাবে? বলেন সে নাতিটা কি আসলে ভালো না খারাপ? 2 দিন শুক্র 8 দিন দাদা মরে গেছে, দাদার কবরের উপরে কিছু বানাইতে চায়, এটা কোন ভদ্র ঘরের সন্তান হতে পারে? উত্তর দিতেছে। আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবর যদি পুরাতন হয়ে যায়, 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, ব্রিটিশ আমলের কবর, আর কারো কবর যদি বহু পুরাতন হয়, হাড় হাড্ডি মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটার কবর নাই, জায়গা, সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা নেওয়া যাবে। সব ধরনের সুবিধার ভিতরে সিনেমা হল আছে, সব ধরনের সুবিধার ভিতরে টয়লেট আছে, সব ধরনের সুবিধার মধ্যে ট্রাক্টর চালানো আছে। আজকে আপনার দাদার কবর পুরাতন হয়ে গেছে, এটা আর কবর নাই, ট্রাক্টর চালান, টয়লেট বানান, সিনেমা হল বানান, যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নাই। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। বলেন এটা কি মুসলমানদের ফতুয়া না ইসরায়েলের ফতুয়া? আজকে ইসরায়েলের ফতুয়া মুসলমানদের ফতুয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনো দলিল নাই। দেখেন কুযুক্তি দিয়েছে, কুযুক্তি কি? হাড়-হাড্ডি যদি খেয়ে ফেলে মাঠে। আচ্ছা আপনারা বলেন, এই কথিত আহলে হাদিস আছে জমিনের উপরে, মৃত ব্যক্তির আছে জমিনের ভিতরে, কার হাড্ডি খেয়ে ফেললো আর কার হাড্ডি ঠিক আছে, এই আহলে হাদিস বুঝার ক্ষমতা আছে? এমনও বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে, কার কবরে লাশ ঠিক আছে, কার কবরে আযাব চলতেছে, কার কবরে চলতেছে না, কবরবাসীর অবস্থা বর্ণনার যন্ত্র এখনো নাসা বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে। তো তুমি বাটপার মৌলবি কেমনে বুঝলা কার কবরে দেহ ঠিক আছে? বলেন এটা কি আমার আপনার পক্ষে বোঝা সম্ভব? মুসলমান আজকে ইসরায়েলের ফতুয়া মুসলমানদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে, আমার সহকারী আছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে অখাদ্য ভাষায়, কারণ আমাকে যারা দাওয়াত দেয় আমার খাদেমের নাম্বার দিয়ে, বেচারা রে আমারে মনে করে এমন গালাগালি। গতকালকের আগের দিন 29 মিনিট গালি, কত প্রকার কি আমরা কথা বলবো। আজকে মৃত ব্যক্তির কবর নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নবীর সুন্নত টুপি নিয়ে সুন্নত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বাবা আজকে 5 ওয়াক্ত নামাজ বলে নফল না ফরজ? আরেকটা আসতে বলে দেখেন 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আজকে এরা কি লিখতেছে, বইয়ের নাম রাসূল জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28 28 নম্বর পেজে লিখতেছে, বর্তমান সমাজে যে সালাত, মানে আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, তা জালু জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। ভাইজান বানোয়াট সালাত আছে না নাই? বানোয়াট বুঝে? বাংলা শব্দ, বানোয়াট মানে বাতিল। বলেন বানোয়াট মানে কি? ওই একটু সামনে যাবেন, ভারত মহাসাগর দেখা যাবে। আপনি যে নাবির নিচে হাত বাঁধছেন, এই বেচারার মতো ফাঁস ছড়ায়া এভাবে নামাজে দাঁড়ান নাই, বারবার আঙ্গুল ইশারা করেন নাই, ওয়ালাদ দালিন বলার পর আমিন বলে চিৎকার দেন নাই, আপনার নামাজ বঙ্গোপসাগর দিয়ে ভেসে গেছে। আর আপনি তার মতো নামাজ পড়বেন, আপনার নামাজ আরশে আজিমে পাঠিয়ে দিবে। আজকে আমাদের নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজকে বলতেছে আমাদের ফরজ ইবাদতগুলো বানোয়াট বাতিল। হে মুসলমান, পটিয়ার মুসলমান, আপনার ফরজ নামাজকে যারা বানোয়াট বাতিল বলে, তাদের সাথে সমঝোতা করার কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলতে হবে, সুযোগ আছে? নবীর একজন গোলাম ছিলেন, খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন। ভাই রাগ করতেছেন নাকি? 12:30 বাজে, আমাদের কমিটির অনুমতি নিয়ে আর আধা ঘন্টা 30 মিনিট চলবে ইনশাআল্লাহ। আমরা তো বসে আছি। আমাদের কমিটি অতিথি ভাইরা বলে আপনি আছেন হুজুর যতক্ষণ, আমরা আছি ততক্ষণ। এখন শ্রোতাদের কাছে জানতে চাই আপনারা আছেন কতক্ষণ? একটু জোরে কর না মারহাবা। আমার বাড়ি কুমিল্লা, থাকবো মিল্লা জিল্লা বাড়িটা, যেহেতু আমার কুমিল্লা, একসাথে শেষ করে মাহফিল শেষ করে যাব। জোরে বলে না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এক বেদুইন মানুষ, বুঝেন না, মরুভূমিতে দুম্বা ফালে, শিক্ষিত না, লেখাপড়া জানে না,
জ্ঞান তেমন নাই। এই বেচারা জুতা ফায়ে দিয়া দপ্পর দপ্পর করে হেঁটে কবরের উপর দিয়ে হাঁটতেছে। আমার নবী তাকে ধমক দিয়ে বললেন, এই ব্যক্তি, তুমি কবরের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার কারণে কবরের ভিতরে যে মৃত ব্যক্তিরা আছে তাদের আত্মা কষ্ট পাচ্ছে। তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেলের দ্বারা মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পাচ্ছে। ওই ব্যক্তি কি করলো? আবু দাউদের হাদিসে এসেছে, ফানাজারা রাজুলু, ওই ব্যক্তি তাকালো। ফালাম্মা আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ব্যক্তি তাকায়া দেখলো, কে রে আমারে ধমক দে, আমার জুতা আমি পরছি, আমারে কি ধমক দে। তাকায়া দেখে সাধারণ কোন ব্যক্তি তারে ধমক দেয় নাই, রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে। সে কি করল? খালা হুমা, স্যান্ডেল দুইটা খুললো, ফরামা বিহিমাত, স্যান্ডেল দুইটা খুঁড়ে তীর যেভাবে নিক্ষেপ করে, তীর যেভাবে ধনুক থেকে নিক্ষেপ করে, তীর যেভাবে নিক্ষিপ্ত করে, তদ্রুপ ভাবে স্যান্ডেল দুইটা খোলার পর জোরে ঢিল মেরে স্যান্ডেল গুলো ফেলে দিয়েছে। যেই জুতাকে আমার নবী পছন্দ করে নাই, এই জুতা আমি আর জীবনে পায়ে দিব না। যেই জুতার কারণে মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পেয়েছে, এই স্যান্ডেল আর আমি পায়ে দিব না। জুতাগুলো খুলে ফেললেন। এ মুসলমান, একটা মৃত ব্যক্তির কবরের উপর দিয়ে যদি জুতা পায়ে দিয়ে হাঁটার কারণে মৃত ব্যক্তি কষ্ট পায়, আর আজকে এই কথিত আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে আপনার আমার বাবা মার ঘরের, আপনার আমার বাবা মার কবরের উপরে ঘর নির্মাণ করার জন্য, ট্রাক্টর চালায়া ফসল নির্মাণ করার জন্য মুসলমান ঘর নির্মাণ করতে গেলে পৃথিবীর এমন কোনো বিল্ডিং নাই, ঘর নাই যে ঘরে টয়লেট নাই। বলেন, একজনে বিল্ডিং বানাইছে কিন্তু টয়লেট ভিতরে নাই, এমন বিল্ডিং কি পাওয়া যাবে? প্রত্যেকটা বিল্ডিং এ টয়লেট আছে না নাই? এখন আপনার আব্বা আম্মার কবরের উপরে যদি আপনি বিল্ডিং বানান, তাহলে টয়লেট তো অবশ্যই বানাইতে। তাহলে আপনার আমার বাবা মার কবরের উপরে যারা টয়লেট বানানোর ফতুয়া দেয়, ট্রাক্টর চালায় ফসল নির্মাণের যারা ফতুয়া দেয়, তাদের ফতুয়ার সাথে নবীর ফতুয়ার কোনো মিল আছে? এই হাদিস বলছি কোথায় থাকে জানেন? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, আমার নবী একবার হাঁটতেছে কবরের পাশে দিয়ে, দুই সরল মানুষ বোকা ফেলেটে খাবার নিয়ে কবরের উপরে বসে বসে খাইতেছে। আমার নবী তাদেরকে বললেন, ধমক দিয়ে বললেন, এই দুই ব্যক্তি কবর থেকে তাড়াতাড়ি উঠো, লা তাজালিসুল আলাল কুবুরি, কবরের উপরে বসবে না। তোমরা যখন কবরের উপরে বসো, মৃত ব্যক্তির আত্মা বদদুয়া দিতে থাকে, কষ্ট পায়। অতএব এখন থেকে কোনোদিন কবরের উপরে বসে কথা বলবে না, আহার করবে না, কবরের উপরে বসবে না, তোমাদের বসার দ্বারা মৃত ব্যক্তি কষ্ট পায়। এটা আবু দাউদ শরীফের 3229 নম্বর হাদিস। হে মুসলমান, কবরের উপরে যদি বসলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আর কবরের উপরে যারা ট্রাক্টর নির্মাণ করতে বলে, কবরের উপরে যারা টয়লেট বানাতে বলে, তাদের ফতোয়ার সাথে নবীর ফতোয়ার কোনো মিল না। কথা বলেন ঠিক কিনা? এতদিন বলেছে মাজারে সুন্নিরা শিরিক করে, এখন বলতেছে সুন্নিরা মসজিদের ভিতরে শিরিক করে। কয় কেমনে করে? এই বেচারা বই লিখেছে 63 নম্বর পেজ। মসজিদের দেওয়ালে, বলেন আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? মসজিদ কোন দিকে? সামনে না? আচ্ছা আচ্ছা। লিখতেছে মসজিদের দেওয়ালে, বলেন মসজিদের দেওয়ালে ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম আছে না নাই? মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। কয় কি? কয় এটা শিরকি আকীদা। হে মুসলমান, এটা বেদাত নয়, শিরিক বলছে। শিরিক বুঝে? শিরিক যে করে ধর্ম থেকে সে বাতিল হয়ে যায়, ধর্মের ভিতরে আর সে থাকে না। শিরিক যে করে তাকে বলা হয় মুশরিক। বলেন, শিরিক যে করে তাকে বলা হয় কি? মুশরিক। তার মানে আপনাদের মহল্লায় আল্লাহর পাশে নবীর নাম আছে, এই কারণে আপনাদের ফুটিয়ায় আর কোনো মুসলমান নাই, সব মুশরিক হয়ে গেছে। আপনারা কি এই ইসরায়েলি ফতুয়ার সাথে একমত? আরেকটু জোরে বলেন একমত। আজকে আমি কথা বলে যাব, যাওয়ার পরে বলবে যুবকদেরকে কি হাইব্রিড হুজুর, গরম হুজুর দাওয়াত দিস। আমার বাবারা ভাইরা, তোমার শায়েখের প্রতি পীরিত মোহাব্বত কমায়া রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত হৃদয়ে সৃষ্টি করো। কারণ হাসরের ময়দানে তোমার শায়েখকে খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা?
আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, সময় যেহেতু কম, একটা হাদিস বলছি। আজ থেকে 950 বছর আগে, বলেন কত বছর? আজ থেকে 950 বছর আগের কিতাব। কিতাবের নাম হচ্ছে তাফসিরে কবির, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর জমিনে সবচেয়ে বড় তাফসিরের কিতাব হলো ওনার, এজন্য কিতাবের নাম দেওয়া হয়েছে তাফসিরে কবির। সেই কিতাবের প্রথম খণ্ড 153 নম্বর পৃষ্ঠায় দারু ইহুয়া ওয়া তুরাসুল আরবি বৈরুত লেবাননের ছাপা, সেখানে এসেছে আল্লাহর হাবিব তার আংটি মোবারক, বলেন আমরাও মাঝে মাঝে আংটি পরি, বলেন আংটি চিনেন? বলেন আংটি চিনেন? আংটি আল্লাহর হাবিব তার আংটি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর বাজারে যাও, স্বর্ণকারকে গিয়ে বলবে, আপনাদের চট্টগ্রামের ভাষায় স্বর্ণকারকে কি বলে? বাইন্না থাক, ইন্টারনেটে আবার এটা চাইলেন না, অন্য জেলার মানুষ শুনলে বলবে ওরে বাবারে কি আজব, কোথায় স্বর্ণকার আর কোথায় বাইন্না, শব্দের সাথে তো কোনো মিল নেই। রাগ করতেছে না বা? এক এক জায়গার ভাষা। গভীর মনোযোগ। আবু বকর যাও, স্বর্ণকারকে বলবে, স্বর্ণকারকে বলবে এই আংটির মাঝে আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। আবু বকর সিদ্দিক রুমাল দিয়া ফেসায়া পকেটে নিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, আল্লাহ আরশে আজিমের পায়ে আল্লাহর পাশে তার হাবিবের নাম খোদাই করেছে। আল্লাহ জান্নাতের হুরদের ডান পাশের মণিকোঠায় আল্লাহর নাম, বাম পাশের চোখের মণিকোঠায় নবীর নাম খোদাই করেছেন। আমার বাবারা, জান্নাতের গেটের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, আজানে ইকামতে নবীর নাম। এ বাবা, নামাজের ভিতরে নবীর স্মরণ। কোরআনে 111টা জায়গায় আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে নবীর স্মরণ করেছে। জিব্রাইল বলে আল্লাহ সব জায়গায় তার হাবিবকে তার সাথে জিকির করেছেন, স্মরণ করেছেন, উল্লেখ করেছেন। আর নবীর আংটিতে শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না, এটা কেমন কথা? স্বর্ণকারকে বলল, হ্যাঁ স্বর্ণকার, আমার নাম আবু বকর, মজুরি তোমার দ্বিগুণ দিব কাজটা যদি সুন্দর হয়। এটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এই আংটি হচ্ছে রাহমাতাল লিল আলামিনের আংটি মোবারক। এই আংটির ডান পাশে হবে আল্লাহর নাম, বাম পাশে হবে আমার নবীর নাম। কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দিব দ্বিগুণ। 4 দিন পরে আসে হযরত আবু বকর সিদ্দিক, 4 দিন পরে গেলেন, প্যাকেট দিলেন, প্যাকেট থেকে খুলে দেখে ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম সুন্দর করে ডিজাইন করে খোদাই করা। আবু বকর বললেন, তুমি আমার হৃদয়ে ছুঁয়ে ফেলেছো, আমাকে খুশি করে ফেলেছো। বলো এই কাজটা যদি অন্য ব্যক্তির করতা কত টাকা মজুরি নিতা, কত দিনার তুমি চাইতা? বলে এত দিনার। যাও, আমি আবু বকর ওয়াদা খেলাফ করব না, তোমার দ্বিগুণ পারিশ্রমিক দিলাম। আংটির বাক্স পকেটে নিয়ে হাঁটতেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমি রব্বিজুল জালাল এত বেশি খুশি হয়ে গিয়েছি। ও জিব্রাইল, আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা অঙ্কন করে দাও। সময় একেবারে শেষ, আর স্লোগান কেউ দিয়েন না। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক পকেটে বাক্স, আংটির বাক্স নিয়ে হাঁটতেছে। উনি তো আর জানে না নাম আরেকটা ঢুকে গেছে। আল্লাহর হাবিবের হাত মোবারকে আংটির প্যাকেট দিলেন, বাক্স থেকে আল্লাহর হাবিব আংটি মোবারক বের করলেন। আবু বকর সিদ্দিক দেখেও না দেখার মতো করে আরেক দিকে তাকায় আছে। উনি মনে করছে নবীর নাম যে ঢুকাইলাম আবার নবী নি ধমক দেয়, দেখেও না দেখার মতো করে আরেক দিকে আছে। আল্লাহর হাবিব আংটি মোবারক বারবার উলট পালট করে দেখছে। হঠাৎ করে আর চোখে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, নিচে আবু বকরের নামও ঢুকে গেছে। আবু বকর কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার আবু বকর এত বড় বেয়াদব নয়, আপনার আংটি মোবারকে আমি একজন অদম নাকান্দার নাম আপনার আংটি মোবারকে ঢুকিয়ে দিব, এই দুঃসাহস আমি আবু বকরের নাই। ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত ওই স্বর্ণকার বেচারা, তাকে আমি বলেছিলাম কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দ্বিগুণ দিব, বেচারা হয়তো খুশির টালায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে, আমি খেয়াল করতে পারি নাই তাড়াহুড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা সংশোধনের সুযোগ দেন। তবে এটা ঠিক ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আংটি মোবারকটা দিলে আমি হাঁটতেছিলাম আর আমি ভাবতেছিলাম আল্লাহ আরশ আজিমের পায়ায়, আল্লাহ জান্নাতের হুরদের মণিকুঠায়, জান্নাতের পাতায় পাতায় গেইটে হুরদের মণিকুঠায়, আল্লাহ নামাজের ভিতরে আজানে ইকামতে সব জায়গায় কোরআনে আল্লাহর পাশে তার হাবিবের জিকির করেছে। আমি আবু বকর কেমনে শুধু আল্লাহর নাম উল্লেখ করি নবীর জিকির কেটে দেই। এজন্য আমি আবু বকর স্বর্ণকারকে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার নামটা অঙ্কন করার জন্য, কিন্তু আমার নাম ঢুকানোর অনুমতি আমি স্বর্ণকারকে দেই নাই। বেচারা হয়তো খুশির ঠেলায়, হাদিয়া বকশিসের ঠেলায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের মলিন চেহারা দেখে বলে, হ্যাঁ আবু বকর, তোমার চোখ থেকে যে আজকে দেখে শিরিক কত সস্তা হয়ে গেছে, বেদাত কত সস্তা হয়ে গেছে। হ্যাঁ মুসলমান, আপনাদের মাথায় মুসলমান দেয় টুপি, বলেন মুসলমানদের মাথায় থাকে কি? বলেন টুপি কি কোন পীর সাহেবের সুন্নাত না নবীর সুন্নাত? আর একটু জোরে বলে। এখন হঠাৎ করে যদি আপনাদের এলাকায় জুব্বা একটা লাগায়, রুমাল একটা দিয়ে, হুট করে এক হুজুর এসে যদি বলে আরে টুপি নবী জীবনে টুপি পরে নাই, টুপি পরা বেদাত, তাহলে কি আপনি মানবেন? আর একটু আসতে বলে। সময় খুব কম, আপনাদেরকে বিরক্ত করব না, না ঘুমিয়ে মনোযোগের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন। এই দেখেন বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখকের নামও সুন্দর, বইয়ের নামও সুন্দর, কিন্তু লেখাগুলো হলো অসুন্দর। লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, কি সুন্দর নাম, নবীর নামে বইয়ের নাম। তারপরে লেখকের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক, রাজ্জাক আল্লাহর নাম, আল্লাহর নামে লেখকের নাম, নবীর নামে বইয়ের নাম, কিন্তু লিখতেছে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। কথা কোন ঠিক কি না? প্রশ্ন করা হয়েছে 140 নাম্বার পেজে, সালাতের সময় আমি যদি ভুল তথ্য দিয়ে যাই অতিথির আছে আমাকে জিহ্বা টেনে ধরবে। হেডিং দিয়েছে সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। ভাইজান আছে না নাই? আচ্ছা আপনাদের বিবেক কি বলে, নবী জীবনে কি কোনোদিন টুপি পরে নাই? আর একটু আসতে বলেন, পরেছে? আপনাদের ঈমান কি বলে, নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এ বলেন টুপি কি সুন্নাত না বেদাত? কিন্তু এই কথিত হুজুর বলে আমার নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই। টুপি আপনি আমি পড়তেছি, আজকে টুপির পিছনে কত টাকা খরচ করি। আজকে বাইতুল মোকাররমে গেলাম, সেখানে টুপির মার্কেটে ঢুকলাম, কারণ আমাদের বছরে একবার টুপি কিনতে হয় মাহফিলের শীতকালের সিজনের আগে। এ বাবা, আমরা এত কষ্ট করে, এত শখ করে ঈদুল ফিতরের আগে, ঈদুল আজহার আগে, ঈদের নামাজে নতুন টুপিটা পরে যাব, টুপি কিনে কত টাকা আমরা খরচ করি। আর কথিত এই আহলে হাদিসরা বলে আহা টুপির পিছে যা টাকা খরচ করা হয়েছে সব বেদাত, সব বেদাত। টুপিকে যারা আজকে বেদাত বলে, নবীর প্রতিষ্ঠিত সুন্নাতকে যারা বেদাত বলে, আমরা বলবো বেদাতি আমরা না, অরিজিনাল 1 নাম্বার বেদাতি হচ্ছে কথিত শায়েখেরা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আপনারা কোথায় যাব বলে? আজকে টুপিকে বেদাত বলা হচ্ছে। আর আজকে আমি ওয়াজ করে তাদের জবাব দিব কোরআন হাদিসের আলোকে। যাওয়ার পরে দেখবেন আপনাদের ফটিয়া 6 নং ওয়ার্ডে চায়ের দোকানে বসে বসে কিছু কোটটাই পরা লোক বলবে, কি হুজুর দাওয়াত দিল, যুবকরা শুধু গিবত করে গেল, আমার নবীর সুন্নতকে তোমার হুজুর বেদাত বলবে। আর আমি জবাব দিলে, সঠিক কথা বললে গিবত হয়ে যায়। তুমি গিবতের সংজ্ঞা একটু ভালো করে আগে শিখে আসো। এক কথা বলেন না কেন, ঠিক কি না? হ্যাঁ মুসলমান, আপনারা আমাকে বলেন, আপনাদের এলাকায় মহিলা মানুষ মারা যায়, পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় এই এলাকা শুধু আজরাইল পুরুষ লোকের জান কবজ করে। বলেন আপনাদের এলাকায় মহিলা মারা যায় কি যায় না? আপনারা আমাকে একটা ফতোয়া দিবেন, আজকে মহিলারা মারা গেলে কয় কাফর? কেউ আপনাদের ঘরে, আপনাদের আশেপাশে কি কেউ মহিলা মারা যায় না? এ বলেন মহিলাদের কয় কাফর? পিছন থেকে জোরে হবে, মহিলাদের কয় কাফর, পুরুষের কয় কাফর? এটা কি নতুন ওয়াজ না পুরাতন?
এখন আমার আহলে হাদিস ভাইয়েরা বলে না এটা বেদাত। বেদাত মানে নতুন, এটা নাকি আমরা নতুন করতেছি, এটা নাকি নতুন। আমার বাবারা ভাইরা, হেডিং দিয়েছে আজকে দেখেন 296 নম্বর পৃষ্ঠা হেডিং দিয়েছে। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আমার মঞ্চে অতিথিবৃন্দ আছে তারা আমাকে ধরবে। হেডিং দিয়েছে, হেডিং শিরোনাম কি দেখেন, পুরুষ নারী সবাইকে 3 কাফরে দাফন দিতে হবে। ভাই আছে না? বলেন মহিলাদের কাফর কয়টা? এই ওয়াহাবি আহলে হাদিসেরা সবে বরাতের নামাজ চুরি করতে করতে, জানাজার পরে দোয়া চুরি করতে করতে, ফরজ নামাজের পর দোয়া চুরি করতে করতে, তারাবি নামাজ চুরি করতে করতে এখন মহিলাদের কাফনের কাপড়ে পর্যন্ত চুরি করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা? এখন শুরু হয়েছে মহিলাদের কাফনের কাপড় চুরি। এজন্য আমরা বলবো এই কথিত আহলে হাদিসরা হলো মাইয়েতের মহিলাদের কাফনের কাপড় চোর। দলিল দিয়েছে, দলিল দিছে কি জানে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 কাফরে দাফন দেওয়া হয়েছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1264। আপনারা বলেন এই বেকুব শায়েখ কত বড় ব্যাককল বেকুব, চিন্তা করে। আলোচনা হলো নারীদের কয় কাফর, দলিল দিতেছে পুরুষের আমার নবীর। আপনারা বলেন আমার নবী কি নারী ছিলেন না পুরুষ? দলিল দিবা নারী কোন মহিলা সাহাবীরে 3 কাফরে দাফন দিয়েছে, নবীর কোন স্ত্রীকে 3 কাফরে দাফন দিয়েছে। দলিল দিতেছে নবীকে 3 কাফরে দাফন দিয়েছে, তো নবী তো পুরুষ, উনারা তো 3 কাফরে দিবে, এটাই তো আমরা বলি। কথা বলেন না ঠিক কি না? বলেন এর চেয়ে বড় গর্দভ দুনিয়ায় আর আছে? আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই, এই কথিত আহলে হাদিসেরা যারা আমরা জিন্দা আছি দুনিয়াতে, আমাদেরকে তো ধোঁকা দিতে চাচ্ছে এই আহলে হাদিসেরা যারা কবরে মরে আছে, কবর দেশে যারা আছে, এরা কবরবাসীকেও কবরে শান্তিতে থাকতে দিচ্ছে না। কথা বলে না কেন ঠিক কিনা? দেখাচ্ছে আপনাদের 63 পৃষ্ঠা এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বইয়ে লিখেছে। তাকে এক বোকা প্রশ্ন করছে, হ্যাঁ এক বলদ প্রশ্ন করছে, এক বলদ প্রশ্ন করেছে কি, হুজুর আমার দাদার কবর অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমি চাই আমার দাদার কবরের উপরে বাড়ি ঘর নির্মাণ করতে, কিছু ভালো কাজ করতে, এখন আমার দাদার কবরের উপরে কিছু করা যাবে? বলেন সে নাতিটা কি আসলে ভালো না খারাপ? 2 দিন শুক্র 8 দিন দাদা মরে গেছে, দাদার কবরের উপরে কিছু বানাইতে চায়, এটা কোন ভদ্র ঘরের সন্তান হতে পারে? উত্তর দিতেছে। আর যদি সে কবর বহু পুরাতন হয়, কারো কবর যদি পুরাতন হয়ে যায়, 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, ব্রিটিশ আমলের কবর, আর কারো কবর যদি বহু পুরাতন হয়, হাড় হাড্ডি মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায়, তাহলে সেই জায়গা, এটার কবর নাই, জায়গা, সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে। সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে, ঘর নির্মাণ করা যাবে, সব ধরনের সুবিধা নেওয়া যাবে। সব ধরনের সুবিধার ভিতরে সিনেমা হল আছে, সব ধরনের সুবিধার ভিতরে টয়লেট আছে, সব ধরনের সুবিধার মধ্যে ট্রাক্টর চালানো আছে। আজকে আপনার দাদার কবর পুরাতন হয়ে গেছে, এটার কবর নাই, ট্রাক্টর চালান, টয়লেট বানান, সিনেমা হল বানান, যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নাই। একটু জোরে বলেন না আউযুবিল্লাহ। বলেন এটা কি মুসলমানদের ফতুয়া না ইসরায়েলের ফতুয়া? আজকে ইসরায়েলের ফতুয়া মুসলমানদের ফতুয়া বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কোনো দলিল নাই। দেখেন কুযুক্তি দিয়েছে, কুযুক্তি কি, হাড় হাড্ডি যদি খেয়ে ফেলে মাটি। আচ্ছা আপনারা বলেন এই কথিত আহলে হাদিস আছে জমিনের উপরে, মৃত ব্যক্তির আছে জমিনের ভিতরে, কার হাড্ডি খেয়ে ফেললো আর কার হাড্ডি ঠিক আছে, এই আহলে হাদিস বুঝার ক্ষমতা আছে? এমনও বিজ্ঞান এমন যন্ত্র আবিষ্কার করতে পেরেছে কার কবরে লাশ ঠিক আছে, কার কবরে আযাব চলতেছে, কার কবরে চলতেছে না, কবরবাসীর অবস্থা বর্ণনার যন্ত্র এখনো নাসা বিজ্ঞানী আবিষ্কার করতে পেরেছে। তো তুমি বাটপার মৌলবি কেমনে বুঝলা কার কবরে দেহ ঠিক আছে? বলেন এটা কি আমার আপনার পক্ষে বোঝা সম্ভব? মুসলমান আজকে ইসরায়েলের ফতুয়া মুসলমানদের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে, আমার সহকারী আছে, জিজ্ঞাসা করেন আমাদেরকে অখাদ্য ভাষায়, কারণ আমাকে যারা দাওয়াত দেয় আমার খাদেমের নাম্বার দিয়ে, বেচারা রে আমারে মনে করে এমন গালাগালি। গতকালকের আগের দিন 29 মিনিট গালি, কত প্রকার কি কি আমরা কথা বলবো।
আজকে মৃত ব্যক্তির কবর নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, নবীর সুন্নত টুপি নিয়ে সুন্নত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ বাবা, আজকে 5 ওয়াক্ত নামাজ বলে নফল না ফরজ? আরেকটা আসতে বলে দেখেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আজকে এরা কি লিখতেছে? বইয়ের নাম রাসূল জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, পৃষ্ঠা নাম্বার 28 28 নাম্বার পেজে লিখতেছে, বর্তমান সমাজে যে সালাত, মানে আমরা যারা নবীর নিচে হাত বাঁধি, তা জাল জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। ভাইজান, বানোয়াট সালাত আছে না নাই? বানোয়াট বুঝে? বাংলা শব্দ। বানোয়াট মানে বাতিল। বলেন বানোয়াট মানে কি? ওই একটু সামনে যাবেন, ভারত মহাসাগর দেখা যাবে। আপনি যে নবীর নিচে হাত বাঁধছেন, এই বেচারার মতো ফা ছড়ায়া এভাবে নামাজে দাঁড়ান নাই, বারবার আঙ্গুল ইশারা করেন নাই, ওয়ালা দালিন বলার পর আমিন বলে চিৎকার দেন নাই। আপনার নামাজ বঙ্গোপসাগর দিয়ে ভেসে গেছে, আর আপনি তার মতো নামাজ পড়বেন, আপনার নামাজ আরশে আজিমে পাঠিয়ে দিবে। আজকে আমাদের নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজকে বলতেছে আমাদের ফরজ ইবাদতগুলো বানোয়াট বাতিল। হে মুসলমান, পটিয়ার মুসলমান, আপনার ফরজ নামাজকে যারা বানোয়াট বাতিল বলে, তাদের সাথে সমঝোতা করার কোনো সুযোগ আছে? আরেকটু জোরে বলতে হবে, সুযোগ আছে? নবীর একজন গোলাম ছিলেন, খেদমত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন। ভাই রাগ করতেছেন নাকি? 12:30 বাজে। আমাদের কমিটির অনুমতি নিয়ে আর আধা ঘন্টা 30 মিনিট চলবে ইনশাআল্লাহ। আমরা তো বসে আছি। আমাদের কমিটি অতিথি ভাইরা বলে, আপনি আছেন হুজুর যতক্ষণ, আমরা আছি ততক্ষণ। এখন শ্রোতাদের কাছে জানতে চাই, আপনারা আছেন কতক্ষণ? একটু জোরে কর না মারহাবা। আমার বাড়ি কুমিল্লা, থাকবো মিল্লা জিল্লা বাড়িটা, যেহেতু আমার কুমিল্লা, একসাথে শেষ করে মাহফিল শেষ করে যাব। জোরে বলে না ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। এক বেদুইন মানুষ, বুঝেন না, মরুভূমিতে দুম্বা ফালে, শিক্ষিত না, লেখাপড়া জানে না, জ্ঞান তেমন নাই। এই বেচারা জুতা ফায়ে দিয়া দপ্পর দপ্পর করে হেঁটে কবরের উপর দিয়ে হাঁটতেছে। আমার নবী তাকে ধমক দিয়ে বললেন, এই ব্যক্তি, তুমি কবরের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতেছো, তোমার কারণে কবরের ভিতরে যে মৃত ব্যক্তিরা আছে তাদের আত্মা কষ্ট পাচ্ছে। তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেল খুলে ফেলো, তোমার স্যান্ডেলের দ্বারা মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পাচ্ছে। ওই ব্যক্তি কি করলো? আবু দাউদের হাদিসে এসেছে, ফানাজারা রাজুলু, ওই ব্যক্তি তাকালো। ফালাম্মা আরাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি তাকায়া দেখলো, কে রে আমারে ধমক দে, আমার জুতা আমি পরছি, আমারে কি ধমক দে। তাকায়া দেখে সাধারণ কোন ব্যক্তি তারে ধমক দেয় নাই, রাহমাতাল লিল আলামিন তাকে ধমক দিয়েছে। সে কি করলো? খালা হুমা, স্যান্ডেল দুইটা খুললো, ফরামা বিহিমাত, স্যান্ডেল দুইটা খুঁড়ে তীর যেভাবে নিক্ষেপ করে, তীর যেভাবে ধনুক থেকে নিক্ষেপ করে, তীর যেভাবে নিক্ষিপ্ত করে, তদ্রুপ ভাবে স্যান্ডেল দুইটা খোলার পর জোরে ঢিল মেরে স্যান্ডেল গুলো ফেলে দিয়েছে। যেই জুতাকে আমার নবী পছন্দ করে নাই, এই জুতা আমি আর জীবনে পায়ে দিব না। যেই জুতার কারণে মৃত ব্যক্তিরা কবরে কষ্ট পেয়েছে, এই স্যান্ডেল আর আমি পায়ে দিব না। জুতাগুলো খুলে ফেললেন। এ মুসলমান, একটা মৃত ব্যক্তির কবরের উপর দিয়ে যদি জুতা পায়ে দিয়ে হাঁটার কারণে মৃত ব্যক্তি কষ্ট পায়, আর আজকে এই কথিত আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে আপনার আমার বাবা মার ঘরে, আপনার আমার বাবা মার কবরের উপরে ঘর নির্মাণ করার জন্য, ট্রাক্টর চালায়া ফসল নির্মাণ করার জন্য, মুসলমান ঘর নির্মাণ করতে গেলে পৃথিবীর এমন কোন বিল্ডিং নাই, ঘর নাই যে ঘরে টয়লেট নাই। বলেন, একজনে বিল্ডিং বানাইছে কিন্তু টয়লেট ভিতরে নাই, এমন বিল্ডিং কি পাওয়া যাবে? প্রত্যেকটা বিল্ডিং এ টয়লেট আছে না নাই? এখন আপনার আব্বা আম্মার কবরের উপরে যদি আপনি বিল্ডিং বানান, তাহলে টয়লেট তো অবশ্যই বানাইতে। তাহলে আপনার আমার বাবা মার কবরের উপরে যারা টয়লেট বানানোর ফতুয়া দেয়, ট্রাক্টর চালায় ফসল নির্মাণের যারা ফতুয়া দেয়, তাদের ফতুয়ার সাথে নবীর ফতুয়ার কোনো মিল আছে? এই হাদিস বলছি কোথায় থাকে জানেন? আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 3230 নম্বর হাদিস। আরেকটা হাদিস এসেছে, আমার নবী একবার হাঁটতেছে কবরের পাশে দিয়ে, দুই সরল মানুষ, বোকা, ফেলেটে খাবার নিয়ে
কবরের উপরে বসে বসে খাইতেছে। আমার নবী তাদেরকে বললেন, ধমক দিয়ে বললেন, এই দুই ব্যক্তি কবর থেকে তাড়াতাড়ি উঠো, লা তাজালিসুল আলাল কুবুরি, কবরের উপরে বসবে না। তোমরা যখন কবরের উপরে বসো, মৃত ব্যক্তির আত্মা বদদুয়া দিতে থাকে, কষ্ট পায়। অতএব এখন থেকে কোনোদিন কবরের উপরে বসে কথা বলবে না, আহার করবে না, কবরের উপরে বসবে না। তোমাদের বসার দ্বারা মৃত ব্যক্তি কষ্ট পায়। এটা আবু দাউদ শরীফের 3229 নম্বর হাদিস। হে মুসলমান, কবরের উপরে যদি বসলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, আর কবরের উপরে যারা ট্রাক্টর নির্মাণ করতে বলে, কবরের উপরে যারা টয়লেট বানাতে বলে, তাদের ফতোয়ার সাথে নবীর ফতোয়ার কোনো মিল না। কথা বলেন ঠিক কি না? এতদিন বলেছে মাজারে সুন্নিরা শিরিক করে, এখন বলতেছে সুন্নিরা মসজিদের ভিতরে শিরিক করে। কয় কেমনে করে? এই বেচারা বই লিখেছে 63 নম্বর পেজ। মসজিদের দেওয়ালে, বলেন আপনাদের মহল্লায় মসজিদ আছে না নাই? মসজিদ কোন দিকে? সামনে না? আচ্ছা আচ্ছা। লিখতেছে মসজিদের দেওয়ালে, বলেন মসজিদের দেওয়ালে ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম আছে না নাই? মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা। কয় কি? কয় এটা শিরকি আকীদা। হে মুসলমান, এটা বেদাত নয়, শিরিক বলছে। শিরিক বুঝে? শিরিক যে করে ধর্ম থেকে সে বাতিল হয়ে যায়, ধর্মের ভিতরে আর সে থাকে না। শিরিক যে করে তাকে বলা হয় মুশরিক। বলেন শিরিক যে করে তাকে বলা হয় কি? মুশরিক। তার মানে আপনাদের মহল্লায় আল্লাহর পাশে নবীর নাম আছে, এই কারণে আপনাদের ফটিয়ায় আর কোনো মুসলমান নাই, সব মুশরিক হয়ে গেছে। আপনারা কি এই ইসরায়েলি ফতুয়ার সাথে একমত? আর একটু জোরে বলেন একমত। আজকে আমি কথা বলে যাব, যাওয়ার পরে বলবে যুবকদেরকে, কি হাইব্রিড হুজুর, গরম হুজুর দাওয়াত দিস। হ্যাঁ আমার বাবারা ভাইরা, তোমার শায়েখের প্রতি পীরিত মোহাব্বত কমায়া রাসূলুল্লাহর প্রতি মোহাব্বত হৃদয়ে সৃষ্টি করো। কারণ হাসরের ময়দানে তোমার শায়েখকে খুঁজে পাওয়া যাবে না। হাসরের ময়দানে নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, সময় যেহেতু কম, একটা হাদিস বলছি। আজ থেকে 950 বছর আগে, বলেন কত বছর? আজ থেকে 950 বছর আগের কিতাব। কিতাবের নাম হচ্ছে তাফসিরে কবির, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই। পৃথিবীর জমিনের সবচেয়ে বড় তাফসিরের কিতাব হলো ওনার, এজন্য কিতাবের নাম দেওয়া হয়েছে তাফসিরে কবির। সেই কিতাবের প্রথম খণ্ড 153 নম্বর পৃষ্ঠায়, দারু ইহুয়া ওয়া তুরাসুল আরবি, বৈরুত লেবাননের ছাপা। সেখানে এসেছে আল্লাহর হাবিব তার আংটি মোবারক। বলেন আমরাও মাঝে মাঝে আংটি পরি, বলেন আংটি চিনেন? বলেন আংটি চিনেন? আংটি আল্লাহর হাবিব তার আংটি মোবারক আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর বাজারে যায়, স্বর্ণকারকে গিয়ে বলবে। আপনাদের চট্টগ্রামের ভাষায় স্বর্ণকারকে কি বলে? বাইন্না। থাক, ইন্টারনেটে আবার এটা চাইলেন না, অন্য জেলার মানুষ শুনলে বলবে ওরে বাবারে কি আজব, কোথায় স্বর্ণকার আর কোথায় বাইন্না, শব্দের সাথে তো কোনো মিল নেই। রাগ করতেছে না বা? এক এক জায়গার ভাষা। গভীর মনোযোগ। আবু বকর যাও, স্বর্ণকারকে বলবে, স্বর্ণকারকে বলবে এই আংটির মাঝে আল্লাহর নামটা যেন সুন্দর করে খোদাই করে দেয়। আবু বকর সিদ্দিক রুমাল দিয়া ফেসায়া পকেটে নিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, আল্লাহ আরশে আজিমের পায়ে আল্লাহর পাশে তার হাবিবের নাম খোদাই করেছে। আল্লাহ জান্নাতের হুরদের ডান পাশের মণিকোঠায় আল্লাহর নাম, বাম পাশের চোখের মণিকোঠায় নবীর নাম খোদাই করেছেন। আমার বাবারা, জান্নাতের গেটের ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম, আজানে ইকামতে নবীর নাম। এ বাবা, নামাজের ভিতরে নবীর স্মরণ। কোরআনে 111টা জায়গায় আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে নবীর স্মরণ করেছে। জিব্রাইল বলে আল্লাহ সব জায়গায় তার হাবিবকে তার সাথে জিকির করেছেন, স্মরণ করেছেন, উল্লেখ করেছেন। আর নবীর আংটিতে শুধু আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না। এটা কেমন কথা? স্বর্ণকারকে বলল, হ্যাঁ স্বর্ণকার, আমার নাম আবু বকর, মজুরি তোমার দ্বিগুণ দিব কাজটা যদি সুন্দর হয়। এটা সাধারণ কোন ব্যক্তির আংটি নয়, এই আংটি হচ্ছে রহমাত লিল আলামিনের আংটি মোবারক।
এই আংটির ডান পাশে হবে আল্লাহু, আল্লাহর নাম, বাম পাশে হবে আমার নবীর নাম। কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দিব দ্বিগুণ। 4 দিন পরে আসে হযরত আবু বকর সিদ্দিক, 4 দিন পরে গেলেন, প্যাকেট দিলেন, প্যাকেট থেকে খুলে দেখে ডান দিকে আল্লাহু, আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, সুন্দর করে ডিজাইন করে খোদাই করা। আবু বকর বললেন, তুমি আমার হৃদয়ে ছুঁয়ে ফেলেছো, আমাকে খুশি করে ফেলেছো। বলো এই কাজটা যদি অন্য ব্যক্তির করতা কত টাকা মজুরি নিতা, কত দিনার তুমি চাইতা? বলে এত দিনার। যাও, আমি আবু বকর ওয়াদা খেলাফ করব না, তোমার দ্বিগুণ পারিশ্রমিক দিলাম। আংটির বাক্স পকেটে নিয়ে হাঁটতেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার আবু বকর আমার হাবিবের প্রতি যেই ভালোবাসা প্রদর্শন করেছে, আমি রব্বিজুল জালাল এত বেশি খুশি হয়ে গিয়েছি। ও জিব্রাইল, আবু বকরের পকেটে থাকা অবস্থায় ডান দিকে আমি আল্লাহর নাম আছে, বাম দিকে আমার বন্ধুর নাম আছে, আর নিচে তুমি আবু বকরের নামটা অঙ্কন করে দাও। সময় একেবারে শেষ, আর স্লোগান কেউ দিয়েন না। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক পকেটে বাক্স, আংটির বাক্স নিয়ে হাঁটতেছে। উনি তো আর জানে না নাম আরেকটা ঢুকে গেছে। আল্লাহর হাবিবের হাত মোবারকে আংটির প্যাকেট দিলেন, বাক্স থেকে আল্লাহর হাবিব আংটি মোবারক বের করলেন। আবু বকর সিদ্দিক দেখেও না দেখার মতো করে আরেক দিকে তাকায় আছে। উনি মনে করছে নবীর নাম যে ঢুকাইলাম, আবার নবী নি ধমক দেয়, দেখেও না দেখার মতো করে আরেক দিকে আছে। আল্লাহর হাবিব আংটি মোবারক বারবার উলট পালট করে দেখছে। হঠাৎ করে আর চোখে তাকায়া দেখে আবু বকর সিদ্দিক ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম, নিচে আবু বকরের নামও ঢুকে গেছে। আবু বকর কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর এত বড় বেয়াদব নয়, আপনার আংটি মোবারকে আমি একজন অদম নাকান্দার নাম আপনার আংটি মোবারকে ঢুকিয়ে দিব, এই দুঃসাহস আমি আবু বকরের নাই। ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত ওই স্বর্ণকার বেচারা, তাকে আমি বলেছিলাম কাজটা যদি সুন্দর হয় পারিশ্রমিক দ্বিগুণ দিব। বেচারা হয়তো খুশির টালায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে, আমি খেয়াল করতে পারি নাই তাড়াহুড়া। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা সংশোধনের সুযোগ দেন। তবে এটা ঠিক ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আংটি মোবারকটা দিলে আমি হাঁটতেছিলাম আর আমি ভাবতেছিলাম আল্লাহর শাজিমের পায়ায় আল্লাহ জান্নাতের হুরদের মণিকুঠায়, জান্নাতের পাতায় পাতায় গেইটে হুরদের মণিকুঠায় আল্লাহ নামাজের ভিতরে আজানে ইকামতে সব জায়গায় কোরআনে আল্লাহর পাশে তার হাবিবের জিকির করেছে। আমি আবু বকর কেমনে শুধু আল্লাহর নাম উল্লেখ করি, নবীর জিকির কেটে দেই। এজন্য আমি আবু বকর স্বর্ণকারকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নামটা অঙ্কন করার জন্য, কিন্তু আমার নাম ঢুকানোর অনুমতি আমি স্বর্ণকারকে দেই নাই। বেচারা হয়তো খুশির ঠেলায়, হাদিয়া বকশিসের ঠেলায় আমার নামও ঢুকিয়ে ফেলেছে। আমার নবী আবু বকর সিদ্দিকের মলিন চেহারা দেখে বলে, হ্যাঁ আবু বকর, তোমার চোখ থেকে যে তো ইসরায়েলি হুজুরদের ফতুয়া শুনবো না আবু বকর সিদ্দিকের ফতুয়া শুনবো? বলেন কথা ক্লিয়ার, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? মুসনাদে আহমদের হাদিস, এই কথাগুলো কষ্টে বলছি। আজকে মাহফিলে আসতেছি, মোবাইল টিপতেছি, হঠাৎ করে দেখি এক বক্তার ওয়াজ সামনে আসলো। আমরা কোন রাজনৈতিক ওয়াজ ময়দানে ওয়াজে মঞ্চে করব না, আমরা আগে বলেছি, এখনো বলছি, কিন্তু নবীর শানে বেয়াদবি হলে আমরা চুপ থাকতে পারি না। কথা কোন ঠিক কিনা? আজকে তারেক মানোয়া তার ওয়াজে বলছে, আজকে পেলাম, সে বলতেছে নবী তো মৃত, নবী তো মরাই, নবী যে মরা এটা তো কোরআনই আছে। একটু জোরে কর না। এ বলেন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আজকে আমার নবীকে মরা নবী বানানো হচ্ছে। আজকে ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা, তারা প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু কিছু নামদারি মুসলমান নবীরে টেনে হেসরে আমাদের মতো মানুষ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত। কথা কেন কেন ঠিক কি রে? আমি একটা দলিল দিচ্ছি, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা চেঞ্জ করে দাও, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই,
হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ। গভীর মনোযোগ। আপনাদেরকে ওয়াজ মুখস্থ করে যাবেন, এত লাখ লাখ টাকা আয়োজন করে কোন লাভ হবে না। ওয়াজ হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত কোন ফেরকা কোন শয়তান আপনার ঈমান নিতে পারবে না। কথা বলেন ঠিক কি? আচ্ছা আপনারা বলেন তো, আমাকে একটা উত্তর দেন তো, নবীর মেরাজ কি বাস্তব না অবাস্তব? বলেন নবীর মেরাজ কি সত্য না মিথ্যা? স্বপ্নে না সশরীরে? সহিহ মুসলিম 2375 নম্বর হাদিস, অধ্যায় নাম্বার কিতাবুল ফাজাইল, হাদিস নাম্বার 2375। সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলে, আমি যখন মেরাজে যাচ্ছি, মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছি, মারারতু আলা মুসা, মুসা নবীর কবরের পাশে দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম ওহুয়া কুয়াইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। হ্যাঁ পটিয়ার মুসলমান, ইমানের আওয়াজে বলবেন, মুসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা বেশি বুঝার জন্য একটা ইশারা আপনাদেরকে দেই। আমার নবীর জন্য বোরাক যখন আনা হলো, বলেন নবীর বাহন ছিল কি? আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া প্রত্যেক নবীদের মাজারে ফেরেশতা পাঠিয়ে দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে, হযরতে খিজির আলাইহিস সালাম সমুদ্রে, আরেকজন নবী ইলিয়াস জমিনে। দুনিয়ায় দুইজন নবী জীবিত, আসমানে দুইজন নবী জীবিত। তাদেরকে সহ বলা হলো, হ্যাঁ 1,24,000 নবী রাসূল, আমার হাবিব কেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করতে না হয়? কারণ আমার হাবিব হচ্ছে অতিথি, অতিথি তোমাদের জন্য অপেক্ষা করবে না। তোমরা আমার হাবিব বোরাকে যাওয়ার আগে তোমরা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে কাতারবদ্ধভাবে আমার হাবিবের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকো। বলেন 1,24,000 নবী আমার নবীর পিছে নামাজ পড়েছে কি পড়ে নাই? বুখারী মুসলিমের হাদিস। তাহলে এর চেয়ে বড় নবীর সম্মান আর কিছু হতে পারে? যাকে সমস্ত নবীদের ইমাম বানায়, ইমামুল আম্বিয়া আল্লাহ উপাধি দিয়েছে। আমার নবী যখন আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেই মুসা নবীরে দেখলেন একটু আগে তার কবরে তিনি দাঁড়ায় নামাজ পড়েন, সেই মুসা আলাইহিস সালাম নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ায় অপেক্ষায় আছে। বলেন মেরাজ হয়েছে কয় রাত? বলেন মেরাজ হয়েছে কয় রাত? এক রাত। নবী চলে গেলেন 6 নম্বর আকাশ। জিবরাইল বলে, রে ফেরেশতারা দরজা খোলো। আপনার সাথে কে? আপনার পরিচয় তো দরজা খোলা যাবে না। হ্যাঁ মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর কাছে 24,000 বারের অধিক বার এসেছে। এতবার আসমান দিয়ে জিবরাইল আসলো, আসমানের দরজা খুলতে জিবরাইলের পারমিশনের প্রয়োজন হলো না। কিন্তু মেরাজের রাতে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশে গেলেন, আমি কিতাব থেকে দেখাচ্ছি, সহিহ বুখারী থেকে, সহিহ মুসলিম শরীফ থেকে দেখাচ্ছি। আপনাকে বিরক্ত হচ্ছে? আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি। একটু জোরে কর না মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন না, মদিনা। হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে হাও না নবীর দিওয়ানা মদিনা। গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আল খাসায়েসুল কুবরা কিতাবের ভিতরে একটা হাদিস নকল করেছেন।
হাদিসটি এসেছে 271 নম্বর পেজে। আলেম ওলামারা স্টেজে আছে, ভুয়া দলিল দিলে তারা ধরে ফেলবে। সহিহ মুসলিমের হাদিস 162 নম্বর হাদিস। জিব্রাইল যখন প্রথম আকাশে গেলেন, মনোযোগ, ওয়াজ বুঝে যাবেন, মুখস্থ করে যাবেন না। 15 মিনিট সময় আমার হাতে। আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি, প্রথম আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। কথার কথা, একবার এসেছি মোটামুটি চিনে ফেলেছি, দ্বিতীয়বার আসতে সহজ হয়ে যাবে। যদি 10 বার আসি আরো সহজ হয়ে যাবে। কথা বলে না কারো, ঠিক কি রে? জিব্রাইল শুধু আমার নবীর কাছেই শুধু 24,000 বা আরো অধিক বার এসেছে। জিব্রাইল যখন মেরাজের রাতে প্রথম আকাশে গেলেন, ফেরেশতারা ভিতর থেকে বলল, দরজা কিন্তু গেট কিন্তু খুলে নাই, ভিতর থেকে আওয়াজ দিতেছে, মানান্তা, আপনি কে? কলা, জিব্রাইল বলল, জিব্রাইল। তাও দরজা খুলে না। কলা, ভিতর থেকে বলতেছে, কিলা অমান মা আকা, আপনার পরিচয় দিলেই দরজা খোলার জন্য যথেষ্ট নয়, আগে বলেন আপনার সাথে কে, তার পরিচয় দেন, তারপরে চিন্তা করব এখন দরজা খোলা যাবে কি যাবে না। একটু জোরে বলেন। জিব্রাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আজকে স্পেশাল রাত, মেরাজের রাত। আমি জিব্রাইলগিরি চলবে না। জিব্রাইল আমার নবীর হাত মোবারক ধরে প্রথম আকাশের দরজার সামনে দাঁড়া করায়া দিয়ে বললেন, আমার সাথে যিনি আল্লাহর মেহমান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর নাম বলতে দেরি দরজা খুলে দিল। এই ওয়াহাবি হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর বুখারী মুসলিম তো আপনিও পড়েন আমিও পড়ি, এই যে সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, এই হাদিসে যে জিব্রাইলের নাম বলার পরেও, জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খোলা হলো না। জিব্রাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। বলেন, জিব্রাইল ফেরেশতাদের কি প্রধানমন্ত্রী? রে চিনে না, রাষ্ট্রের নাগরিক, এটা কি হতে পারে? তা আবার হতে পারে। পাগল, মাথা ঠিক নাই, নেশা খায়, নেশা করেও প্রধানমন্ত্রীর চিনে। কথা কোন কেন, ঠিক কি রে? জিব্রাইলকে মেরাজের রাতে ফেরেশতারা চিনে না, নাম বলার পরেও খুলে না, কারণ আছে না? না, ওয়াহাবিরা উত্তর দিতে পারবে না। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করে যাচ্ছি, উত্তর তারা দিতে পারবে না। কথা কোন কেন, ঠিক কি না? উত্তর দিয়েছেন আজ থেকে 600 বছর আগের ইমাম আব্দুল হাব সারানি, উত্তর দিয়েছেন ইমাম কাস্তালানি, উত্তর দিয়েছেন আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়। এ মুসলমান বলেন, আসমান কয়টা? বিল্ডিং বানাইলে আমরা নকশা করি ইঞ্জিনিয়ার দিয়া, কোন জায়গায় টয়লেট হবে, কোন জায়গায় রুম হবে, কোন জায়গায় বেডরুম হবে, কোন জায়গায় কিচিং রুম হবে, ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয়। আমার আল্লাহ আসমান জমিন বানাইতে 6 দিন লাগাইছে। 6 দিন তো আমার আল্লাহ লাগে না, কোন ফায়াকুন বললে হয়ে যায়। আমার আল্লাহ 6 দিন কেন লাগাইলো? হুজুরের জিগান, উত্তর হুজুরের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, আমার আল্লাহ চিন্তা করলেন প্রতি আসমানে দরজা হবে 2টা করে। বলেন কয়টা? একটা দরজা হবে সবার জন্য, জিব্রাইল, মিকাইল, আজরাইল, নবী রাসূলরা এই দরজা দিয়ে যাতায়াত করবে। আর একটা দরজা থাকবে স্পেশাল, এটা আমার মেহমান, খাস মেহমান, আমার বন্ধু ছাড়া কারো জন্য এই দরজার অনুমতি না। আমার আল্লাহ 7টা আসমান যখন বানায়, ও বাবা, 7টা আসমানে 7টা পার্সোনাল দরজা বানালেন শুধু নবীর জন্য, আর 7টা দরজা বানালেন জিব্রাইল, মিকাইল, ফেরেশতা সহ সবার জন্য। ওই 7টা পার্সোনাল রিজার্ভ দরজায় 2 জন করে 14 জন ফেরেশতা দাঁড় করায় দিলেন, ডান পাশে বাম পাশে 2 জন। এ ফেরেশতারা দাঁড়ায় থাকো, মেরাজের রাত এমন একটা সময় আসবে আমার হাবিবকে আমার কাছে ডেকে আনবো মেরাজের রাতে, আমার বন্ধু ছাড়া আর কারো জন্য এই দরজা খুলবে না। এজন্য মেরাজের রাতে জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খুলে না, কারণ এটা তো জিব্রাইলের ব্যবহৃত দরজা নয়। একটু জোরে বলেন, আপনাকে রাগ করতেছে? মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, সহিহ বুখারী মুসলিমের 2372 নম্বর হাদিস, নবী মুসা নবীরে কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখলেন, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে বোরাকে এত স্পিডে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে প্রথম কাতারে গিয়ে দেখে মুসা নবী দাঁড়ায়া।
আবার 6 নম্বর আকাশে যখন গেলেন, মুসা নবী আমার নবীর মারহাবা বললেন। ও আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ প্রথমে চিন্তা করলেন বড় বড় ফেরেশতা দিয়ে প্রতি আসমানে মারহাবা বলাবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তো সর্বোত্তম মাখলুক নয়, সর্বোত্তম মাখলুক হচ্ছে নবী রাসূলরা। এজন্য আমার আল্লাহ 7টা আসমানেও আমার বাবারা ভাইয়েরা 7টা আসমানে স্পেশাল কিছু নবীদেরকে মোতায়েন করলেন। আমার বন্ধু, আমার মেহমান আসবে, কিন্তু তাকে স্বাগতম বলা হবে না, মারহাবা বলা হবে না, হতে পারে না। আমার আল্লাহ আদম থেকে শুরু করে 7 নম্বর আসমানে ইব্রাহিম নবী পর্যন্ত, ও বাবা, 9 জন স্পেশাল নবীরে আমার আল্লাহ ফিটিং করে দিলে। নবী তোমরা দ্বারা অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমার বন্ধুর জন্য দরজা খুলতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে, আমার বন্ধু ঢুকতে দেরি হবে, আমার বন্ধুকে মারহাবা বলতে দেরি করবে না। হ্যাঁ মুসলমান, মুসা আলাইহিস সালামকে কবরে দেখলেন, মুসা নবীরে বাইতুল মুকাদ্দাসে দেখলেন। সে এক ব্যক্তি মুসা নবীর আবার 6 নম্বর আকাশে গিয়ে দেখে নবীরে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। এখন আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই, পটিয়ার আশিক ভাইয়েরা, বলেন মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? জোরে বলতে হবে, কয়জন? 1 জন। 1 জন কবরেও দেখলেন, বাইতুল মুকাদ্দাসও দেখলেন, মেরাজের রাতে 6 নম্বর আকাশেও দেখলেন। এক রাতে, মেরাজের রাতে নবী মুসা নবীরে কয় জায়গায় দেখলেন? তাহলে মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? ওই 1 জন। তাহলে মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে কবরেও, কবর দেওয়া হয়েছে, কবরেও যোগাযোগ ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসও চলে গেছে, 6 নম্বর আকাশেও মুহূর্তের মাঝে চলে গেছে, তার যদি এই ক্ষমতা হয় ইন্তেকালের পরে, মুসলমান বলবেন মুসা আলাইহিস সালাম ইহুদিদের প্রধান নবী, ইহুদিদের নবীর যদি এই পাওয়ার হয়, মুসলমানদের নবীর পাওয়ার কি দুর্বল? আরেকটু জোরে বলেন, দুর্বল। ও ইহুদিদের নবী জিন্দা, মুসলমানদের নবী এত দুর্বল, তিনি মরা। একটু জোরে বলেন। আপনারা বলেন, তারেক মানোয়ার সাহেব হয়তো একটা দল করতে পারে, জামাত ইসলাম করতে পারে, আমি অদম রাজনীতি কোনো, এখনো রাজনীতি কোনো দলে ঢুকি নাই, রাজনীতি আমার পেশা নয়। আমি তাকে বলবো, নবী মরা নবী, মৃত নবী, নবী হায়াতুন নবী নয়, এটা আপনি প্রমাণ করবেন। আমি প্রমাণ করব, আমার নবীর রূহ মুবারক কবজ করার পর আবার তার দেহ মুবারকে আমার নবীর রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে, সে হিসাবে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমি প্রমাণ করব নবী জিন্দা নবী। বিশ্বের মানুষ দেখবে আমার নবী মরা না জিন্দা, আপনি প্রমাণ করবেন আমার নবী মরা। আপনি যদি প্রমাণ করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করে আপনার দলে চলে যাব। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? রাগ করতেছে, সময় একদম শেষ, 6 মিনিট আছে। আর একটু বাড়াবো, মাশাআল্লাহ। শ্রোতা পিছনে ছিল, পিছনে ছাটাই দেওয়া হলো, আবার শ্রোতা পিছনে এসে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। আমি বলবো, এটা আমার ভাইদের ইখলাসের সাথে মাহফিল করার এটা একটা দৃষ্টান্ত। কথা বলেন না কেন, ঠিক কি না? এত রাতে আপনারা যে নবীর মহাব্বতের ওয়াজ শোনার জন্য বসে থাকবেন, এটা আসলেই আপনারা প্রশংসার দাবিদার। সময় কম, আমার আলোচনার ইতি টানছি। দেখেন, গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা। আদম নবীর কবর হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। কবরে যেহেতু দাফন করা হয়েছে, কবরের সাথে ওনার একটা সম্পর্ক আছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী মেরাজে গেলেন, গিয়ে দেখে আদম আলাইহিস সালাম প্রথম কাতারে দাঁড়ায় আছে বাইতুল মুকাদ্দাস। আবার আমার নবী যখন প্রথম আকাশে গেলেন, যারে কবরের লাশ জেদ্দায়, তিনি আবার বাইতুল মুকাদ্দাস, তিনি আবার নবীকে মারহাবা বলার জন্য প্রথম আকাশে দাঁড়ায় আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম নবী কি 3 জন না 1 জন? আদম নবী তার যদি এই পাওয়ার হয়, তাহলে আমার নবী কি তুলনা চলবে?
চলবে না। আমার নবীর তুলনা চলবে না মুসলমান। আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, একটা হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী বিদায় হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার সময় আমার নবী বিদায় হজ করতে যখন গেলেন, আমার নবী হজ রত অবস্থায় আমার নবী বলছে, ও আমার সাহাবীরা, তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছি না আমি জানি না, আমি নবী দেখতে পাচ্ছি, আমি নবী দেখতে পাচ্ছি ইব্রাহিম নবী হজ করার জন্য ইহরাম পরে পাহাড় থেকে নামতেছে, আমি দেখতেছি মূসা আলাইহিস সালাম নামতেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, তোমার চোখে ইব্রাহিম নবী কবরে অদৃশ্য, কিন্তু আমার নবীর চোখে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াতুন নবী, জিন্দা নবী। তোমার চোখের আড়ালে আছে, তুমি দেখো না, কিন্তু তারা তাদের জগতে রিজিক প্রাপ্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটি হাদিস আপনাদেরকে বলছি। আহলে হাদিসদের বড় হুজুর, আহলে হাদিসদের একজন বড় হুজুর, নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা। সেই কিতাবের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে। আমার নবী বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে, আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত। ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আকীদার ইমামরা একমত, শুধু শুধু রূহের কোনো ইবাদত হয় না। আপনার নাতিপুতি যারা দুনিয়ায় আসে নাই, তার একটা জায়গা আছে আলমে আরো হয়, সেখানে তাদের কোনো ইবাদত বন্দিগি নেই। ইবাদত বন্দিগি কখন হবে? মায়ের গর্ভে। বাবা, 40 দিন শুক্রাণু ডিম্বাণু একসাথে হলে রক্তপিণ্ড হবে, তার 40 দিন পরে গোশতের টুকরা হবে, তার 40 দিন পরে হস্তিগুলো এগুলো গজাবে, দেহ পরিপূর্ণ হবে, তারপরে ফেরেশতারা রূহ ফুঁকে দিবে। ফুঁকে দেওয়ার পরেও সে এখনো পরিপূর্ণ বান্দা নয়। বান্দা কখন? দুনিয়া আসার পরে চিৎকার দিতে হবে, তাহলে সে বান্দা হবে, তার নাম লেখা হবে, তার দাফন হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাও তার ইবাদত বন্দেগী শুরু হয় নাই। একটু ট্রেনিং হবে 7ম বছর, ট্রেনিং হবে 10ম বছর, হিসাব কিতাব লেখা হবে 12তম বছর। কথা কোন ঠিক কি? ইবাদত রূহের কোনো ইবাদত হয় না, রূহ আর দেহ একসাথে মিলে ইবাদত হয়। তাহলে আমার নবী বলছে, নবীরা ইউসাল্লুন, কবরে নামাজ পড়ে, তার মানে নবীরা সশরীরে জীবিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, নাসাই শরীফ 1282 নম্বর হাদিস, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহে 3576 নম্বর হাদিস। আমার নবী বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আমার আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আনতাকুলা আসজাদাল আনবিয়াই, নবীদের দেহরে খাওয়া স্পর্শ করা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপর আমার নবী বলেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইউরজাকুন, অতএব নবীরা জীবিত, আমার নবী জীবিত, নবীদেরকে রিজিক দেওয়া হয়। রূহ খাবার খায় না রে পাগল, রূহের খাবার খোরাক লাগে না। ও আমার বাবার ভাইয়েরা, দেহ যখন রূহের সাথে থাকে তখনই মানুষের খাবারের প্রয়োজন হয়। বোঝা গেল আমার নবী সহ সমস্ত নবীরা সশরীরে জীবিত। অতএব যারা আজকে আমার নবীকে, মাওলানা তারেক মানোয়ার সাহেব আমার নবীকে মরা নবী বলেছেন, আমি 29টা সহিহ হাদিস দিয়ে, কোরআনের 6টা আয়াত দিয়ে প্রমাণ করব আমার নবী সহ সমস্ত নবীর হায়াতুন নবী। আপনি যদি বসতে লজ্জা পান, আপনার কোন অনুসারীদেরকে আমাদের সাথে ভেজ কোরআন বসান, আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। চিৎকার দিয়ে তুমি হাত উত্তোলন করে বলেন ঠিক কিনা? আরেকটু যারা বলেন ঠিক কিনা? আমার বাবার ভাইয়েরা, আজকে আমার নবীকে আপনার আমার মতো মরা, কবরে অচেতন পড়ে আছে, ওই রকম প্রমাণের অপচেষ্টা যারা করে, তাদের সিনার ভিতরে নবীর মহব্বত, কথা বলেন নবীর মহব্বত। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনাদেরকে 2টা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। আমাদের মানব জাতির আদি পিতা, তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। বলেন, তার নাম হযরতে আদম। কোন সন্দেহ আছে? মুস্তাদরাক আলা সহিহ হাদিস নাম্বার 4228, ইন্টারনেটে রেকর্ড হচ্ছে। আমার তথ্যগুলো যদি ভুল হয় কেউ প্রমাণ করতে পারেন, চ্যালেঞ্জ।
4228 নম্বর হাদিস, দারুল কুতুব ইলমিয়া বৈরুত বানানোর ছাপা। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, আদম তুমি ওই গাছের কাছে যেও না, যেখানে মন চায় সেখানে ঘুরো, কিন্তু গাছের কাছে যাওয়া যাবে না। বলেন হুকুম কার? এ মুসলমান, শয়তানের চক্রান্ত বড় কঠিন। শয়তান বুঝে ফেলেছে আদম রে ধোঁকা দেওয়া এত সহজ নয়। মহিলা মানুষের মনটা হলো নরম। বলেন মহিলাদের মনটা হলো কি? আহা, তোমরা জান্নাতে আসো, খুব ভালো আসো, কিন্তু তোমাদের স্বামী স্ত্রীর জন্য আমার একটা খুব আফসোস। শয়তানের কথাগুলো খুব মিষ্টি। বলে তোমাদের দুইজনের জন্য আমার খুব আফসোস। কেন কেন আফসোস? তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দুনিয়ার কষ্টের জায়গা দুনিয়াতে পাঠাবে। আহা, তোমাদের জন্য খুব আমার আফসোস লাগে। ঠিকই বলেছেন এই কথা। হ্যাঁ, তাহলে জান্নাতে সারা জীবন থাকতে পারবো? কি কাজ করলে জান্নাতে দীর্ঘ সময় থাকতে পারবো? কই যে গাছের কাছে যাইতে না করছে। গাছের কাছে গেলে আর একটা ফল খেয়ে ফেললেই তোমরা জান্নাতে আজীবনের জন্য থাকতে পারবে, অনন্তকালের জন্য থাকতে পারবে। এখানে কোনো মরণ নাই। বিবি হাওয়ারে বুঝাইছে মহিলা মানুষের মন নরম। আদম আলাইহিস সালামের কান জ্বালাফালা করে ফেলেছে। আমার বাবারা ভাইরা, যখন দুনিয়াতে তাদেরকে নামায় দেওয়া হলো, একজনকে নামাইলেন শ্রীলঙ্কায়। বলেন একজনকে নামাইছেন কোথায়? আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় নামালেন। ডান পার উপরে ভর করে তিনি নামলেন। এখনো আদম পাহাড়, আদম আলাইহিস সালামের পায়ের ছাপ শ্রীলঙ্কায় আছে। একটু জোরে বলেন না মারহাবা। শ্রীলঙ্কায় যদি যাওয়ার সুযোগ হয় দেখে আসবে আদম আলাইহিস সালামের পা কত বড় ছিল। না যাইতে পারলে কোনো অসুবিধা নাই, ইউটিউবে সার্চ দিবেন আদম পাহাড়, টান দিয়ে লিখবেন আল্লামা নুরুল ইসলাম ফারুকী। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাই দীর্ঘ কষ্ট করে, দীর্ঘ লাঠির উপরে ভর করে কষ্ট করে আদম পাহাড়ে উঠেছেন। আদম আলাইহিস সালামের পায়ের ছাপ বিশ্ববাসীকে দেখিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কিছুদিন আগেও বলেছি, এখনো বলছি, 29 বছর প্লাস হয়ে গেছে নায়ক সালমান শাহ মারা গেছে। 1996 সালে সালমান শাহ মারা যাওয়ার পর এই দেশে 29 বছর পর তার বিচার কার্যক্রম আবার নতুন করে শুরু হয়। কিন্তু আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাত্র কিছুদিন আগে শহীদ হয়েছে। আজকে এখনো পর্যন্ত তার বিচার, সুষ্ঠু তদন্ত এই জাতি, সুন্নি জাতি এখনো দেখে নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আদম আলাইহিস সালাম নামাই দিলেন শ্রীলঙ্কায়, স্ত্রীকে নামাই দিলেন জেদ্দায়। দুইজনকে দুই দেশ, বিশাল বড় দূরত্ব। হাঁটতে 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 হাঁটতে, কেউ বলেছেন 60 বছর, কেউ বলেছেন 40 বছর পর দুইজনের এক জায়গায় দেখা হলো। সেই জায়গাটার নাম হচ্ছে বর্তমানে যার নাম আরাফাতের ময়দান। আরাফা মানে পরিচিত হওয়া। দুইজন দুইজনের সাথে জান্নাত ছাড়ার পর দেখা হলো, পরিচয় হলো আরাফাতের জায়গায়। এই জন্য কিয়ামত পর্যন্ত এই জায়গার নাম আরাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।